আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বাংলার আয়োজনের আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার দিন এবং আজকে আমরা কি কি পড়বো এটা অলরেডি আমরা সবাই জানি। সেটা হচ্ছে আজকে আমাদের দুইটা টপিক আমরা ক্লিয়ার করব, যেই দুইটা টপিক আমাদের এইচএসসি শর্ট সিলেবাসে ছিল। নাম্বার 1 পদ প্রকরণ বা যেটাকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে থাকি। নাম্বার 2 হচ্ছে বাক্য প্রকরণ এবং বাক্য রূপান্তর। এই দুইটা টপিক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আতঙ্কের যেই সাবজেক্টটা সেটা হচ্ছে বাংলা। কারণ বাংলাতে আমার বাংলা প্রথম পত্রের অনেকগুলো অংশ, বাংলা সেকেন্ড পেপার বিশাল বড় একটা গ্রামার অংশ, আবার বিরোচন অংশ, এত কিছু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার লাস্ট টাইমে এসে রিভিশন দেওয়া আমাদের পক্ষে অনেক 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 কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা টপিক যেগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে রিভিশন দিচ্ছি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বারে থাকছে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে। নাম্বার 1 পদ প্রকরণ, নাম্বার 2 হচ্ছে বাক্য প্রকরণ। আমি শুরুতে একটু চেক করে নিব সাউন্ড হতে সবকিছু A to Z ক্লিয়ার আছে কিনা, ভাই একটু চেক করে নিবে। এবং আমি আমার জায়গা থেকে একটু প্রত্যেকটা জায়গায় ক্লাসগুলো একটু শেয়ার করে দিচ্ছি এবং তোমরা একটু শেয়ার করে দাও। লক্ষ্মী সোনা মন্দিরে একটু দ্রুত করে চলে আসো ভাই, একটু দেখে নেব সবকিছু 100 ক্লিয়ার আছে কিনা। ওকে 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 ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। আমি একটু তোমাদেরকে আবার একটু একটা মিনিট সময় নিয়ে আবার একটু ক্লিয়ার করি আজকে আমরা কয়টা টপিক পড়বো। দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আমরা সবসময় জানি তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন থাকে যে ভাই শর্ট সিলেবাস ফলো করবো নাকি ফুল সিলেবাস ফলো করবো। সো এই ক্ষেত্রে সবাই বলে থাকে যে শর্ট সিলেবাসকে তোমরা অধিক গুরুত্ব দাও, কারণ যেইগুলো আমার শর্ট সিলেবাসে ছিল এই টপিকগুলো আমার অধিক অধিক গুরুত্বপূর্ণ, আর ফুল সিলেবাসেরও যে টপিকগুলো এগুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা আজকে যে দুইটা টপিক পড়বো, একটা হচ্ছে পদ প্রকরণ, যেটা অনেকেই তোমরা বলো বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। সো এই টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আবার আরেকটা টপিক হচ্ছে বাক্য প্রকরণ। দেখো তো এই দুইটা টপিক তোমরা এইচএসসি তে পড়ছো না, পড়ছো। সো এই দুইটা টপিকের এইচএসসি তে আমরা অল্প অল্প পড়ছি। তোমার জাস্ট একটা পদ কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, এই জিনিসগুলো চিনলেই হয়। বাট এই পদ প্রকরণের যে আসল টপিক মানে অ্যাডমিশন আমরা যতটুকু পড়া লাগে তার 10% তোমরা এইচএসসি তে পড়াও নাই। কারণ এইচএসসি তে জাস্ট কোনটা নাউন কোনটা প্রনাউন এটা চিনলে হয়েছে। বাট অ্যাডমিশন আমার অনলি যে কোনটা নাউন কোনটা প্রনাউন এইটুক দিয়ে আমার আসে না। অ্যাডমিশন আমার এই জায়গার আরো 90% জায়গা তোমাদের বাকি আছে এবং এই জায়গাটা তোমরা মানে মনে রাখতে পারো না। ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে তোমার এই জায়গাতে 0% প্রবলেম হবে না। তো আমি শুরুতে যে কাজটা করবো, আমি নিজে একটু আমাদের প্রত্যেকটা গ্রুপে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। তোমাদেরকে আমি জাস্ট 1 মিনিট সময় দিলাম, তোমাদেরকেও ভাই জাস্ট 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটে কি করবা, এই 1 মিনিটে তো আমাদের যতগুলো গ্রুপ আছে এবং তোমাদের প্রত্যেকের টাইম লাইনে একটু ক্লাসটা শেয়ার করে দাও। ভাই জাস্ট একটু ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। আমি নিজে জাস্ট 1 মিনিট সময় নিয়ে একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা আমাদের প্রত্যেকটা মানে তোমাদের টাইম লাইনে একটু ক্লাসটা শেয়ার করে রাখো। আমি আবারও বলছি এই ক্লাসগুলো তোমার মাস্ট বি লাগবে। মানে হয়তোবা এখন তোমার কাছে এই ক্লাসের গুরুত্বটা বুঝতেছো না, বাট যখন তুমি দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাংলা তোমার প্রবলেম হচ্ছে, লাস্ট টাইমে তুমি কি করবা, তখন তুমি ঠিকই এই ক্লাসগুলোই খুঁজবা। ওকে ভাই জাস্ট একটু টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি, তোমরা কেউ একটা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আমি জাস্ট 1 মিনিট সময় নিয়ে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও, কেমন? ওকে 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 আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই চলে আসছো। ভাই জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের জায়গা থেকে একটু সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ভাইকে বলো ডান। তোমরা একটু সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ভাইকে জাস্ট একটু বলো ডান। আমি আবারও বলছি আজকের ক্লাসের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই যে দুইটা টপিক আমি বললাম, একটা হচ্ছে তোমার কি পদ প্রকরণ এবং একটা হচ্ছে বাক্য প্রকরণ, এই দুইটা টপিকের 0% প্রবলেম ইনশাল্লাহ তোমাদের থাকবে না। সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ভাইকে জাস্ট ওকে ওকে আচ্ছা তাহলে ভাই ক্লাস শুরু করি। তোমাদের এখনো যে সকল ফ্রেন্ড আসে নাই ওদেরকে একটু মেনশন দিয়ে দাও ভাই। তাহলে বিসমিল্লাহ বলিয়া ক্লাস শুরু করি। তোমাদের যে সকল ফ্রেন্ড এখনো ক্লাসে উপস্থিত হও নাই ওদেরকে জাস্ট একটু মেনশন দিয়ে দাও। সবাই একটু সর্বোচ্চ মানে মেনশন দিয়ে দাও, কেমন? ভাই এটা কি সি ইউনিটে লাগবে? বলে কি আমি কি সি ইউনিটের জন্য আবার ক্লাস নিব? জীবনেও না। এই ক্লাসগুলো তো মাস্ট বি। এটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট বলো, সি ইউনিট বলো, ইউনিট বলো, প্রত্যেকটি ইউনিট যেখানেই বাংলা আছে এখানেই তোমার এই টপিকগুলো ফরজ। ওকে তাহলে আমরা সবাই রেডি? লক্ষ্মী ছেলেমেয়েরা আমরা সবাই রেডি? ভাইকে বলো তো আমরা সবাই রেডি, স্টেডি এন্ড গো। তাহলে আমরা স্টার্ট করি, সবাই আমরা রেডি, স্টেডি এন্ড গো। ওকে 100 আমরা ক্লাস করবো, কেমন? ক্লাসগুলো আমি ট্রাই করবো যে এখন অনেক ডিটেলস আলোচনা না করে ঠিক যতটুকু আমার লাস্ট টাইমে লাগবে এই ততটুকুর মধ্যে আমরা ইনশাল্লাহ কভার করবো। ওকে ফাইন, তাহলে আমরা স্টার্ট
করিলাম। তাহলে চলো আমরা পদ প্রকরণ দিয়ে আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করি। আসো, এই পদ প্রকরণ আরেকটা নাম হচ্ছে কি তোমার বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। এটা আমি তোমাদেরকে আগেও বলছি, আমরা ছোটবেলা পার্টস অফ স্পিচ পড়ছি না? আমরা সবাই জানি এই পার্টস অফ স্পিচ কত প্রকার বলতো, প্রত্যেকে ভাইকে বলতো পার্টস অফ স্পিচ কত প্রকার, প্রত্যেকে আমাকে বলতো পার্টস অফ স্পিচ কত প্রকার। এটা আমরা সবাই জানি, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি বলতো? এই ইংলিশে আমরা যেটাকে বলি পার্টস অফ স্পিচ, সেটাই হচ্ছে বাংলাতে পদ প্রকরণ বা বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। এটা কয় প্রকার প্রত্যেক কমেন্ট করো তো। এই বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণ কয় প্রকার বলতো? এটা আমরা সবাই জানি কয় প্রকার, 8 প্রকার। নাম্বার 1 হচ্ছে বিশেষ্য, এরপর হচ্ছে সর্বনাম, এরপর হচ্ছে বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আর হচ্ছে কি অনুসর্গ, যোজক, আবেগ। ওই যে তোমরা পড়ছো না, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমরা ছোটবেলা পড়ছি না? এই জিনিসগুলোর যে কত ডিটেইলস কাহিনী আছে, আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো, কেমন? ওকে, আমরা প্রত্যেকে একটু দ্রুত করে চলে আসি। ওকে ফাইন, ওকে 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 ফাইন। আসো, এখন যেই জায়গাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আসো যেই জায়গাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশিষ্ট কি জিনিস। এটা আমরা সবাই জানি। বিশিষ্ট কি জিনিস এটা আমরা সবাই জানি। আমি এখন পরে তোমাদেরকে লজ্জা দিতে চাই না। কোনো কিছুর নামকে বিশিষ্ট বলে। এবার এটা যে কোনো কিছুর নাম হইতে পারে, যে কোনো কিছুর নামকে বিশিষ্ট বলে, এটা আমরা সবাই জানি। আমি এখানে ডিটেলস আলোচনা করবো না। বাট এই বিশিষ্ট যে 6 প্রকার, এটা আমরা অনেকেই জানি না। তাহলে প্রত্যেকে বলো তো বিশিষ্ট কয় প্রকার? প্রত্যেকে একটু দ্রুত করে বলো তো, এটা পরীক্ষাতে আসতে পারে। বিশিষ্ট আমার কয় প্রকার? বিশিষ্ট হচ্ছে আমার 6 প্রকার। কি কি বলো তো? নাম বিশেষ্য, বস্তু বিশেষ্য, জাতি বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য, একটু যে ভাব বিশেষ্য। তাহলে বিশেষ্য আমার কয় প্রকার? বিশেষ্য হচ্ছে আমার 6 প্রকার। এই 6 প্রকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে অনেকবার প্রশ্ন আসে, একটু হচ্ছে গুণ বিশেষ্য, একটু হচ্ছে ভাব বিশেষ্য, একটু হচ্ছে গুণ বিশেষ্য, একটু হচ্ছে ভাব বিশেষ্য। ওকে ফাইন, একটু হচ্ছে কি গুণ বিশেষ্য, একটু হচ্ছে ভাব বিশেষ্য। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? আই থিঙ্ক আমরা প্রত্যেকে ক্লিয়ার। আসো, এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি। আসো, এখন আমরা একটি একটি করে ডিটেলস আলোচনা করব। সেটা হচ্ছে নাম বিশেষ্য কি। জাস্ট যে কোনো কিছুর নাম। নাম বিশেষ্য মানে যে কোনো কিছুর নাম। এখন কিসের কিসের নাম হইতে পারে, কিসের কিসের নাম হইতে পারে, কিসের কিসের নাম হইতে পারে? সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির নাম হইতে পারে, যে কোনো ব্যক্তির নাম হইতে পারে, কোনো গ্রন্থের নাম হইতে পারে, কোনো স্থানের নাম হইতে পারে, হাবি জাবি, আর তোমার আব্বুর নাম, তোমার আম্মুর নাম, বা একটা পাখির নাম, একটা পাহাড়ের নাম, মানে যে কোনো নাম হইলে, বিবিধ তোমার নদীর নাম, পর্বতের নাম, নাম মানে আমার নাম বিশেষ্যের মধ্যে যাবে। তাহলে নাম্বার 1 নাম বিশেষ্যটা আমরা প্রত্যেকে ক্লিয়ার না? এটা আমরা প্রত্যেকে আগে থেকে ক্লিয়ার। এটা আশা করি আহামরি তোমার পড়ানোর মতো তেমন কিছু নেই, কেমন? ওকে ফেন। আসো, এখন এরপরে নাম বিশেষ্যের উপরে আমার কি আছে? জাতিবাচক বিশেষ্য। নাম বিশেষণের মধ্যে আমার কি আছে? নামের পরে আছে আমার জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য মানে কি? যেটা দ্বারা তোমার একটা জাতিকে বোঝায়। জাতিবাচক বিশেষ্য মানে কি? এক প্রকার জাতিকে বোঝায়। তোমরা ইংলিশে কমন নাউন কে কে পড়ছো? ভাইকে বলো ইয়েস অর নো। কমন নাউন পড়ছো কি পড়ো না? ইয়েস অর নো। ইংলিশে তোমরা পড়ছো না কমন নাউন? ইংলিশে তোমরা কমন নাউন পড়ছো না? ইংলিশে যেটাকে আমরা কমন নাউন বলি, বাংলাদেশে এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য বলো তো? বাংলাদেশ সেটা বলা হচ্ছে কি? জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, আমার নামের পাশে কারো নাম দিবা না, এগুলো হচ্ছে সব বুংবাং। মানে এটা অনেক আগে স্লাইড, মানে এগুলো হচ্ছে সব বুংবাং, মানে সব বুংবাং। এই মেয়ে মানে কোনো মেয়ের নাম বলা এরপরেই মানে এগুলো হচ্ছে সব বুংবাং, এগুলো কখনো করবে না, কেমন? আসো, তাহলে 2 নাম্বার কি বলতো? জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য হচ্ছে কমন নাউন যেটাকে বলি, মানে কোনো এক প্রকার জাতীয়, মানে কোনো একটা জিনিসের জাতীয় নাম যেটা। মনে করো এই যে যেমন মানুষ, এখন দেখো মানুষের মধ্যে কি আছে? আমিও মানুষ, সুফিয়ান মানুষ, এরপর মনে করো কি রায়হান মানুষ, এরপর মনে করো কি যে কোনো কেউ মানুষ হইতে পারে। এই যে সবার একটা কমন, আমরা কি মানুষটা, এই যে আমাদের একটা কমন নাম কি, আমরা সবাই মানুষ। এরপরে দেখো গরুর মধ্যে তোমার কি কত রকমের গরু আছে না, মানে তোমরা তাদের করে গরুরও নাম দাও। এখন এই যে যত রকমের গরু থাক না কেন, দেশি গরু, অস্ট্রেলিয়ান গরু, যাই হোক না কেন, কমন নাম না এটা। এরপরে পাখি, ময়না পাখি, তোমরা যে কত জান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, বাবু পাখি, কত পাখি ডাকো, কমন নামটা কি? পাখি। এরপরে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, আরো কত নদী আছে, বাট কমন নামটা কি? নদী। এরপরে হিন্দু, কত রকমের, মানে আমরা দেখো যারা হিন্দু মানুষ, অনেক হিন্দু মানুষ, বাট কমন যারটা কি? হিন্দু। আমরা যারা মুসলিম, আমরা সবাই তো মুসলিম, বাট এই যে আমাদের জাতীয় নামটা কি? আমরা মুসলিম, আমরা বাঙালি। এরপরে দেখো, এরপরে পুলিশ। এই জায়গাটা মনে রাখবে, এটা পরীক্ষাতে আসে। প্রত্যেকে লেখো পুলিশ কোন বিশেষ্য, প্রত্যেকে লেখো পুলিশ কোন বিশেষ্য, প্রত্যেকে লেখো পুলিশ কোন বিশেষ্য, প্রত্যেকে লেখো পুলিশ কোন বিশেষ্য। সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কারণ কি জানো? কারণ ইংলিশে আমরা পুলিশকে পড়ছি কি বলতো? ইংলিশে আমরা পুলিশকে পড়ছি কি? ইংলিশে আমরা পুলিশকে পড়ছি কালেকটিভ। কি পড়লাম বললো তো? কালেকটিভ পড়ছি না? ইংলিশে তোমরা পুলিশকে কালেকটিভ পড়ে আসছো, বাট বাংলার সাথে ইংলিশের এই জায়গায় ডিফারেন্স আছে। পুলিশ মানে পুলিশের মধ্যে অনেক রকম, হাবিলদার, ইয়েস স্যার, এর
এরপরে SIOC বহুত রকমের আছে, কমন নামটা কি? পুলিশ। এই কারণে পুলিশ হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। ওকে ফাইন, তাহলে আমরা এই দুইটা ক্লিয়ার। এখান থেকে কোশ্চেন আসলে আমার মনে হয় পুলিশটা আসতে পারে, কারণ আমরা ভুল করিয়ে তাকে কালেকটিভের মধ্যে ফালাইয়ে দেবো। হ্যাঁ, ইংলিশে কালেকটিভ, বাট বাংলাতে কি বলতো, সেটা জাতিবাচক বিশেষ্য। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ফাইন, আসো এরপরে হচ্ছে তারপরে কি আছে বলতো, তারপরে কি রে আছে, আসো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য মানে কি? কোন বস্তু হইতে পারে কি আটা, ময়দা, লোশন, এভাবে এভাবে মাখে যেগুলোকে কি বলে, চোখের মধ্যে মাখে, যে যা মাখো যত বস্তু আছে সব আমার কিসের মধ্যে যাবে? বস্তুবাচক বিশেষ্য। এটা আমরা সবাই জানি। আসো এই যে সমষ্টিবাচক বিশেষ্য, যেটাকে আমরা ইংলিশে বলি কালেকটিভ নাউন, এই সমষ্টিবাচক বিশেষ্য বাকি যেটা দ্বারা আমার একটা সমষ্টি কি বোঝায়, কি বোঝায় বলতো? এ গ্রুপ অফ পিপল, একটা সমষ্টি কি বোঝায়। যেমন কি বলতো, দল। যেমন কি বলতো, দল। মনে করো কি একদল মানুষ আসতেছে, মানে কি অনেকগুলা মানুষ, এই গ্রুপ অফ পিপল আসতেছে। এরপরে ঝাঁক মানে কি পাখির ঝাঁক, অনেকগুলো পাখি। মিছিল মানে কি, মিছিলে কি মানুষ একজন থাকে না একাধিক, অনেক মানুষ থাকে, তাহলে মিছিল। এরপরে মিটিং, সভা, সমিতি, মাহফিল, জনতা, সবগুলো কি কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। কেমন? এইগুলো আমরা জাস্ট উদাহরণগুলো একবার একবার করে দেখলে হবে, এগুলো জাস্ট একবার একবার করে দেখিলে হবে। ওকে ম্যান, আসো এরপরে গুণবাচক বিশেষ্য। আসো এই জায়গাটা আমাদের মধ্যে প্যাঁচ লাগে, এই জায়গাটা আমাদের মধ্যে প্যাঁচ লাগে। আসো এই যে মনে করো আমরা অনেকে এখানে প্যাঁচ লাগে এবং এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। ভাই আমরা তো সবাই জানি গুণ মানে কি, মনে করো কোনো কিছুর গুণ, গুণ মানে কি বিশেষণ, কারণ অ্যাডজেক্টিভ মানে কি দোষ, গুণ, অবস্থা, এই যে বিষয়গুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে গুণ মানে তো আমার বিশেষণ। এখন গুণবাচক আবার বিশেষ্য হয় কিভাবে, এই জায়গাটা আমাদের অনেকেরই প্রবলেম। দেখো কোনো কিছু গুণ মানে কি, দেখো আমি তোমাকে বলি, যেমন সুন্দর, মনে করো আমি তোমাকে বললাম হচ্ছে এই সুন্দর মেয়ে, মানে মেয়েটা অনেক সুন্দর বা সুন্দর মেয়ে। এরপরে বললাম কি তরুণ ছেলে, তরুণ ছেলে। এরপরে বললাম কি মধুর কথা, উফ তোমার কথা অনেক মধুর। তাহলে দেখো তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি, দেখলাম এই যে মেয়েটি কেমন সুন্দর, ছেলেটি কেমন তরুণ ছেলে মানে ইয়াং, কথাগুলো কেমন মধুর, তরল কি তরল পানি, মনে করো কি তরল পানি, বা তিক্ত, আমরা বলি না তিক্ত কথা মানে কি যেটাকে আমরা মানে যেটাকে কি অনেক গরম কথা বলি, মনে করো, বা তিক্ত অভিজ্ঞতা, যে কোনো কিছু একটা। প্রত্যেকটা জিনিস আমার যে কোনো একটা নাউনের আগে বসে, যে কোনো কিসের আগে বসে বলতো, নাউনের আগে বসে। তো এইগুলো হচ্ছে আমার বিশেষণ। বাট যখন আমার এই বিশেষণগুলোর নাম বুঝাবে, যখন আমার এই বিশেষণগুলোর নাম বুঝাবে, সেটাই হচ্ছে আমার বিশেষ্য, মানে গুণবাচক বিশেষ্য। তাহলে কি বলছি বলতো, কি বলছি বলতো, বিশেষণের নাম বুঝাবে অথবা গুণের নাম বুঝাবে। কি বুঝাবে? গুণের নাম। গুণবাচক বিশেষ্য কোনগুলা? গুণের, এই যে গুণগুলো আছে গুণের নাম। যেমন সুন্দর, এটা তো বিশেষণ, এই সুন্দরের নামটা কি সৌন্দর্য। তারুণ্য, তরুণের বিশেষ্য কি তারুণ্য। মধুর থেকে মধুরতা, তরল থেকে তারল্য, তিক্ত থেকে তিক্ততা, যুবক থেকে যৌবন। যেমন তুমি বলতে পারো যুবক মেয়ে, যুবক ছেলে, যুবক ছেলে, টকবকে যুবক ছেলে, বাট তুমি কি যৌবন ছেলে বলতে পারো না। এই যে যুবক ছেলে, এই যে যুবক ছেলে, এই যে যুবক ছেলে, এইটার নাম হচ্ছে কি যৌবন। যেমন আমরা কি বলি যৌবনকে হেফাজত করো, তাহলে এই যে যৌবনকে হেফাজত করো, যৌবন এখানে কি বিশেষ্য। আমি বলছি কি এই যে মনে করো আরো তারল্য, মধুরতা। আর একটা কমন জিনিস আমি তোমাদেরকে দেখাই, তোমাদেরকে আমি আগেও পড়াইছিলাম, ওই যে বিশেষণ থেকে বিশেষ্য করার নিয়মের মধ্যে পড়াইছিলাম, যখন শব্দের শেষে যদি তোমরা জফলা যুক্ত করো, তা যুক্ত করো বা রেফ যুক্ত করো, তখন বিশেষ্য হয়। দেখো প্রত্যেকটার মধ্যে রেফ, জফলা বা তা, জফলা তা এরকম থাকে, এটা একটু ডিফারেন্স। তাহলে বল আমরা গুণবাচক বিশেষ্যটা ক্লিয়ার, গুণবাচক বিশেষ্যটা আমরা ক্লিয়ার, গুণবাচক বিশেষ্যটা আমরা ক্লিয়ার। ওকে ফাইন, গুণবাচক বিশেষ্যটা আই থিংক আমরা প্রত্যেকে ক্লিয়ার। আসো এরপরে হচ্ছে আমার, এরপরে যেটা আছে, এরপরে কি ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য, ওকে ফাইন। ভাববাচক বিশেষ্য যেমন কি খুব সিম্পল, ভাববাচক বিশেষ্যের অপর নাম কি, এটা প্রত্যেকে লেখো তো, ক্রিয়া বিশেষ্য। কি বিশেষ্য বলতো? ভাববাচক বিশেষ্যের অপর নাম হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য মানে হচ্ছে যে বিশেষ্য দ্বারা কাজ বোঝায়, যে বিশেষ্য দ্বারা কি বোঝায়, প্রত্যেকে বলতো। ক্রিয়া বিশেষ্য মানে কি, যে বিশেষ্য দ্বারা আমার কাজ বুঝাবে। যেমন এই যে যাওয়ার কাজকে আমরা কি বলি, গমন বলি। দেখার কাজকে আমরা কি বলি, দর্শন বলি। শোয়ার কাজকে আমরা কি বলি, শয়ন বলি। আবার খাওয়ার কাজকে আমরা কি বলি, ভোজন বলি। দেখার কাজকে দর্শন বলি, শোনার কাজকে শ্রবণ বলি, পড়ার কাজকে পঠন বলি। এই যে কাজের যে নামগুলা, এই কাজের নামগুলো হচ্ছে আমার ভাব বিশেষ্য। কাজের নামগুলো কি, ভাব বিশেষ্য। এখন মনে করো আমি তোমাকে বললাম পড়ি, খাই, বলো তো
এই যে পড়ি খাই, নাম্বার 1 অপশন ভার্ব, নাম্বার 2 নাউন। দেখি কে বলতে পারবো, বলো তো, বলো তো, আমি একটু তোমাদের থেকে নিচ্ছি, বলো কে কে বলতে পারবা, বলো তোমরা কে কে বলতে পারো, বলো দেখি কে কে বলতে পারো। এই দুইটা কি, এই যে পড়ি খাই, এটা কি ভার্ব নাকি নাউন? দেখি তোমরা একটু বলো তো, এটা কি ভার্ব নাকি নাউন? প্রত্যেকে বলো তো, প্রত্যেকে বলো তো, প্রত্যেকে বলো, এটা কি ভার্ব নাকি নাউন? আমি দেখতে চাই কে কে পারবে এটা, আমি একটু দেখতে চাই কে কে পারবা, বলো 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 বলো, ভার্ব নাকি নাউন? শিওর ভার্ব? তোমরা কি শিওর এগুলো ভার্ব? শিওর? ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, গুড 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 গুড। এই যে লক্ষ্মী সোনা মন্দিরে সবাই পাস। আসো, এই যে পড়ি এটা একটা কাজ, এই যে খাই এটা একটা কাজ, বাট যখন বলে পড়া, বা যখন তোমাকে বলবে খাওয়া, যখন বলবে শোয়া, এরকম আপ্রত্যয়যুক্ত যেগুলো থাকে ভার্ব, এগুলো হচ্ছে আমার নাউন। বাট এই যে পড়ি এটা আমার ভার্ব, বাট যখন বলে পড়া, শোনা, বলা, হ্যাঁ, এরপরে তোমার খাওয়া, আপ্রত্যয়যুক্ত যা থাকবে, তাহলে কি কি বলছি সহজে মনে রাখবা। অন প্রত্যয়যুক্ত যা থাকবে, আপ্রত্যয়যুক্ত যা থাকবে, সবগুলো হচ্ছে আমার কি ভাব বিশেষ্য। কি কি বলছি? অন প্রত্যয়, গমন, দর্শন, শয়ন, ভোজন, দর্শন, শ্রবণ, গঠন। আপ্রত্যয়, দেখা, শোনা, বলা, করা, খাওয়া, শোয়া, যা আছে সবগুলো আমার ভাব বিশেষ্য। তাহলে আমরা বিশেষ্য ক্লিয়ার, আমার বিশেষ্য তাহলে ফুল ক্লিয়ার। আমরা বিশেষ্য ফুল 100 ক্লিয়ার, ফুল 100 ক্লিয়ার, ক্লিয়ার 100 ক্লিয়ার। আশা করি আমরা আমাদের বিশেষ্যটা আমাদের 100 ক্লিয়ার। আসো এবার আমরা যাব, এবার তোমরা এখান থেকে কিছু বিশেষ্য তোমরা বাইর করো, এগুলো আশা করি আমরা যে কেউই পারবো। এরকম এগুলো তো অনেকে রিটেনে আসতে পারে, বাট ডোন্ট, মানে এত একটা ইম্পর্টেন্ট না, সেগুলো আমরা আশা করি সবাই পারবো, এগুলো যে কেউই পারবে বিশেষ্য বাইর করতে। আসো এখন আমরা যাবো হচ্ছে বিশেষণের মধ্যে। কিসের মধ্যে যাব? বিশেষণের মধ্যে। তাহলে বিশেষণে যাওয়ার আগে আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিব, সেটা হচ্ছে তোমরা একটু তোমাদের কলেজের নামটা একটু ভাইকে বলো তো, তোমাদের কলেজের নামটা একটু ভাইকে বলো। আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিব, তোমাদের কলেজের নামটা একটু ভাইকে বলো। আমি বিশেষণে যাওয়ার আগে আচ্ছা একটু জুম ইন করে দিচ্ছি, আর তোমরা একটু তোমাদের কলেজের নামটা একটু বলো, একটু জুম ইন করা প্রয়োজন। আই থিঙ্ক এখন 100 ওকে ফাইন, ওকে ওকে ওকে। আসো আচ্ছা, তোমরা এখানে অনেক কলেজের আসো, আমি জানি। ওহো, বান্দরবান থেকে আছে সিমরান। তোমাদের প্রত্যেকটা কলেজের গ্রুপের মেসেঞ্জার গ্রুপ আছে না? আমাকে ভাইকে বলো তো, প্রত্যেকের কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, কারো কলেজের না যে মেসেঞ্জার গ্রুপ নেই? প্রত্যেককে আমি বরাবর 15 সেকেন্ড সময় দিলাম, তোমাদের প্রত্যেকটা কলেজে যত গ্রুপ আছে একটু শেয়ার করে দাও। কারণ ক্লাসের অ্যাটেন্ডেন্স কম থাকলে ক্লাস নিতে মজা লাগে না, যেটা সত্য কথা। 300 350 পোলাপান থাকবে, ক্লাস নেবে 100। আমি আবারও বলছি, এই টপিকটা আমি 100 ক্লিয়ার করবো। জাস্ট 10 সেকেন্ড টাইম দিলাম, জাস্ট একটু ক্লাসটা শেয়ার করে তোমাদের যত মেসেঞ্জার গ্রুপ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন, যারা শেয়ার করছো এখনো করো না, একটু আর্লি করে শেয়ার করে দাও। শেয়ার করে ভাইকে ডান বলো তো, ডান ডান সাউথ পয়েন্ট কলেজ। ওকে ফাইন, ডান, আলহামদুলিল্লাহ, ডান 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 লক্ষ্মীপুর। ওকে ফাইন, আসো তাহলে আমি বিশেষণে যাচ্ছি ভাই, একটু বিশেষণে যাচ্ছি। সেটা হচ্ছে বিশেষণ কি, এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আমরা মোটামুটি সবাই জানি। যেমন যে কোনো শব্দের বিশেষণ আমার কি জিনিস? যে কোনো শব্দের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই জিনিসটাকে বলে আমার বিশেষণ। মানে যে কোনো শব্দে তুমি দোষ বলো, গুণ বলো, সংখ্যা বলো, পরিমাণ বলো, অবস্থা বলো। যেমন আকাশটা কেমন? নীল। মাঠটা কেমন? সবুজ। ছেলেটা কেমন? চালাক। মেয়েটা কেমন? ভূতা। পানিটা কেমন? ঠান্ডা। ট্রেনটা কেমন? চলন্ত। কোন অবস্থা আছে? চলন্ত। মাছটা কেমন? তাজা। কত, মানে চালের পরিমাণ কতটুকু? এই যে পরিমাণ, পরিমাণ এই যে পরিমাণ আধা কেজি। মাটিটা কি দিয়ে তৈরি? তার উপাদানটা কি? বেলে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার কি বলতো, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, বা যেটাকে আমরা কি বলি? বিশেষণ বলি। সহজে যেটা তোমরা ইংলিশে যেটা পড়ছো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি পড়ছো বলতো? প্রত্যেকে বলতো কি পড়ছো? এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ নাউনের আগে কি বসে? নাউনের আগে কি বসে বলতো? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে বলতো? নাউনের আগে আমার অ্যাডজেক্টিভ বসে। জাস্ট এটা মনে রাখবা। ওকে ফ্যান, আসো এরপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাচ্ছি। আসো এখন এই জায়গা থেকে আমার প্রশ্ন আসবে, এই জায়গা থেকে আমার প্রশ্ন আসে। আই রিপিট, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমার এই জায়গা থেকে প্রশ্ন আসে। এই যে আমরা বিশেষণ বলছি অনেকগুলা, এই বিশেষণের মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই বিশেষণের মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে রূপ বা বর্ণনাবাচক বিশেষণ।
রূপ বা বর্ণনাবাচক বিশেষণ, যেটা দ্বারা একটা বিশেষণের রূপ বুঝায়। যেমন এই যে আকাশটা কেমন, এটার রূপটা কেমন নীল, মাঠটা কেমন সবুজ, ফিতেটা কেমন লাল। তো যেটা দ্বারা আমার রং বুঝাবে, কি বুঝে বলতো, রং বুঝাবে, সেগুলো হচ্ছে আমার রূপ বা বর্ণনাবাচক বিশেষ্য। তাহলে প্রত্যেকে বলতো রূপ বা বর্ণনাবাচক বিশেষ আমরা কেমনে বুঝবো, রং। কেমনে বুঝবো, রং। রূপবাচক বিশেষ্য বা বর্ণনাবাচক বিশেষ্য রং দ্বারা বুঝবো। এরপরে আমার গুণবাচক বিশেষ্য কিভাবে বুঝবো, গুণ বা বৈশিষ্ট্য দ্বারা বুঝবো। গুণবাচক বিশেষ্য মানেই গুণ বুঝাবে। যেমন এই যে লোকটা কেমন চৌকস, কারিগরটা কেমন দক্ষ, ছেলেটা কেমন চালাক। অনলি ডিফারেন্স যেটার সাথে আমার বেসিক সেন্স মিলে না, প্রত্যেকটা বইতে দেওয়া আছে ঠান্ডা পানি, এটা একটা গুণ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্যের দিক থেকে হইতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে এটা মানে অবস্থাবাচকের মধ্যে বেশি যায়। বাট প্রত্যেকটা বইতে আমার ঠান্ডা পানি কি তোমার এই যে গুণ বা বৈশিষ্ট্যবাচক বিশেষ্যের মধ্যে দেওয়া আছে। সো আমরা একটু মনে রাখবো, পরীক্ষাতে আসলে এটাই আসতে পারে। কারণ আমার মতো আমি জানি তোমাদের প্রত্যেকেরই মিলে নাকি ঠান্ডা পানি, পানির কি গুণ কি ঠান্ডা নাকি, আবার তাহলে গুণবাচক হয় কিভাবে, ওটা অবস্থাবাচক হবে। এটা আমার কেন জানি এটাই মনে হয়, আমি জানি তোমাদের কেমন মনে হয়। হ্যাঁ, বাট বইতে যেহেতু গুণবাচক আছে, আমরা ঠান্ডা পানিকে গুণবাচকে পড়ে যাব। ঠান্ডা পানিকে কি পড়ে যাবো বলতো, গুণবাচকে পড়ে যাবো। ওকে ফাইন, আসো। এরপরে হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। অবস্থাবাচক মানে কি, যে কোনো কিছুর অবস্থা বুঝাবে। মাছটা কেমন তাজা, ছেলেটা কেমন রোগা, ট্রেনটা কেমন চলন্ত, ছেলেটাকে এই যেগুলো, এগুলো হচ্ছে অবস্থাবাচক। এরপর উপাদান কি, মানে যে কোনো জিনিস যা দিয়ে তৈরি, এটি হচ্ছে উপাদানবাচক বিশেষ্য। যেমন মাটি কিসের মাটি, বেলের মাটি, মূর্তিটা কিসের তৈরি, পাথরের তৈরি, কলসিটা কিসের, ম্যাটের তৈরি। সেগুলো প্রত্যেক ক্লিয়ার কিনা ভাইকে বলো। ক্লিয়ার হলে ভাই পরবর্তী স্লাইডে যাবো, ক্লিয়ার হলে ভাই পরবর্তী স্লাইডে যাবো। ক্লিয়ার 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 ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আসো, এরপরে যেটা আছে ক্রমবাচক বিশেষণ। কোন বাচক, ক্রমবাচক। মানে কি, মানে হচ্ছে তোমার যেটা তারা সিরিয়াল বুঝাবে। দশম শ্রেণী, এই যে শ্রেণী নাউন, এর আগে হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ। 70 পৃষ্ঠা, এই যে পৃষ্ঠার আগে তোমার কি 70 নাম্বার, যেটা ক্রমবাচক বিশেষ্য। এরপরে সংখ্যাবাচকের মধ্যে কি পরিমাণবাচক। সংখ্যা মানে কি একটা পরিমাণ বুঝাবে। যেমন কত লোক, 1000 লোক, কয় দিন, 7 দিন। এখানে আমাদের প্যাঁচ লাগবে যে এই জায়গাতে অনেকে বলো ভাইয়া 70 পৃষ্ঠা, এটা কি কেন, এটাও তো একটা 70 একটা সংখ্যা, বাট এটা কেন সংখ্যাবাচকে যায় না, কে বলতে পারো দেখে বলো তো। এই কোশ্চেনের আনসার কে দিতে পারো ভাইকে বলো। এই প্রশ্নের উত্তর কে কে দিতে পারিবে, বলো 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 বলো। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবা, সেটা হচ্ছে এই 70 পৃষ্ঠা 70 দ্বারা আমার সংখ্যা বোঝায়, তাহলে এটা কেন সংখ্যাবাচক বিশেষণের মধ্যে যায় না, বলো তো। কে কি দিতে পারো বলো তো, আমি একটু দেখতে চাই, বলো তো কে কি দিতে পারো বলো তো। আসো, এখানে আমি একটা জায়গা তোমাকে বলি, দেখো তো 70 পৃষ্ঠা দ্বারা আমি যখন তোমাকে বললাম এই 70 পৃষ্ঠা খোলো, তার মানে কি 70টা পৃষ্ঠা খুলতে বলছি তোমাকে, আমি 70টা পৃষ্ঠা খুলতে বলছি না, বরঞ্চ তোমাকে বললাম আমি তোমার বইয়ের 70 নাম্বার পেজ খোলো। তার মানে কি 70 নং পেজ, সিরিয়াল বুঝাইছি, সিরিয়ালের 70 নাম্বার পেজে যাও। তো এই কারণে 70 পৃষ্ঠা দ্বারা একটা ক্রম বুঝাইছে, সিরিয়াল বুঝাইছে, এই কারণে 70 পৃষ্ঠা হচ্ছে আমার কি ক্রমবাচক বিশেষণ। Am I clear? Am I clear, brother and sister? Am I clear, brother and sister? I think clear. এরপরে পরিমাণ বা আয়তনবাচক বিশেষণ কোনগুলো, যেটা দ্বারা পরিমাণ বুঝাবে। অংশ কি, জাস্ট যে কোনো অংশবাচক, মানে অংশবাচক মানে যে কোনো অংশ বুঝাবে। অর্ধেক সম্পত্তি, 16 আনা, 12 আনা, সিকিপথ মানে পথ কতটুকু, মানে কতটুকু পথ যেতে, সিকিপথ এই যে সামান্য একটা পথ, পথের অংশ বুঝাইছে। সেরকম এগুলো আশা করি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের বিশেষণ ক্লিয়ার। তাহলে বিশেষণের আরো কিছু বাকি আছে, কিন্তু বিশেষণের মেইন খেলা এখনো বাকি আছে। যতটুকু পড়েছে ততটুকু আমরা প্রত্যেকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আসো, এবার আমরা যাব, আরেকটু আছে প্রশ্নবাচক বিশেষণ কি, জাস্ট যেটা দ্বারা প্রশ্ন বোঝায়। পথ কত দূর, গানটা কেমন, এই যে জাস্ট নাউনের আগে ভাই জেডাই বসে, এটাই বিশেষণ। এগুলা খুব একটাই আনা। আসো, এবার আমরা যেই জায়গাতে যাবো, আসো। এই বিশেষণটা দুই প্রকার, প্রত্যেকে বলো তো বিশেষণ কয় প্রকার, প্রত্যেকে ভাইকে বলো, প্রত্যেকে বলো বিশেষণ কয় প্রকার এবং কি। আমার সাথে সাথে পড়ো, আমার সাথে সাথে পড়ো। বিশেষণ দুই প্রকার, নাম্বার 1 নাম বিশেষণ, নাম্বার 2 ভাব বিশেষণ। নাম্বার 1 কি, নাম বিশেষণ। নাম্বার 2 কি, ভাব বিশেষণ। নাম্বার 1 নাম বিশেষণ, নাম্বার 2 ভাব বিশেষণ। বিশেষণ কয় প্রকার, দুই প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। এই নাম বিশেষণ আবার দুই প্রকার, কি কি বলছি বলো তো। এই নাম বিশেষণ আবার কয় প্রকার, প্রত্যেকে বলো তো। এই নাম বিশেষণ আবার কয় প্রকার, প্রত্যেকে বলো তো। এই নাম বিশেষণ আবার দুই প্রকার, একটা হচ্ছে আমার বিশেষ্যের বিশেষণ, একটা হচ্ছে আমার সর্বনামের বিশেষণ। তাহলে নাম বিশেষণ কয় প্রকার, দুই প্রকার, কি কি বলতো, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ। অর্থাৎ যেই বিশেষণটা বিশেষ্যকে বিশেষায়িত করে, যেই বিশেষণটা বিশেষ্যকে বিশেষায়িত করে সেটা হচ্ছে নাম বিশেষণ। যে বিশেষণটা সর্বনামকে বিশেষায়িত করে সেটা হচ্ছে মানে
সর্বনামের বিশেষণ। তাহলে আমরা ক্লিয়ার? আসো এক্সাম্পল দিলে এরপরে তোমরা বুঝতে পারবা, একটু পরে বুঝতে পারো। আবার এই ভাব বিশেষণ 4 প্রকার। ভাব বিশেষণ আবার কয় প্রকার বলতো? ভাব বিশেষণ আবার কয় প্রকার বলতো? এই ভাব বিশেষণ 4 প্রকার। কি কি এগুলো আমরা একটু দেখবো। ক্রিয়া বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বাক্যের বিশেষণ। এই জায়গা থেকে প্রশ্ন আসবে। তোমরা দেখো, তোমরা এইচএসসি তে কিন্তু তোমাদের এত কিছু লাগে না, বাট অ্যাডমিশন আমাদের এই জায়গাগুলো থেকে খুঁটিনাটি করে প্রশ্ন আসে। আসো এখন আমরা একটু ক্লিয়ার হবো। প্রথমত নাম বিশেষণ 2 প্রকার, একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, আরেকটা হচ্ছে কি সর্বনামের বিশেষণ। এখন বিশেষ্যের বিশেষণ কি? অর্থাৎ যেই বিশেষণটা আমার বিশেষ্যকে মডিফাই করে। কি কে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। কোন জায়গাকে মডিফাই করে? নাউন। যেমন আমি বলছি সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? এই যে দেহ, তুমি দেখো তো দেহ কি? দেহ এটা একটা নাম না? আমাদের শরীরের নামটাকে তো আমরা দেহ বলি, এই জায়গার নামটাকে আমরা কি বলি? দেহ বলি না? তাহলে এই দেহটা কি? নাউন। এই দেহটা কি? নাউন, মানে কি বিশেষ্য। আর এই নাউনকে যেটা মডিফাই করে সেটাকে বলে হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কি বলে? বিশেষ্যের বিশেষণ। কি বলে? বিশেষ্যের বিশেষণ। এই যে মনে করো দুষ্টু মেয়েটা রাগ করে না, এই যে মেয়েটা, এই মেয়েটা আমার কি বলতো? নাউন না? এই যে মেয়েটা আমার কি বলতো? নাউন না? এই মেয়েটা কি? নাউন না? তো এই যে মেয়েটা কেমন? দুষ্টু, যেটা আমার নাউনকে মডিফাই করে সেটা আমার কি? বিশেষ্যের বিশেষণ। এরপরে যেটা আছে সর্বনামের বিশেষণ, এটা আমরা মোটামুটি জানি। সর্বনামের বিশেষণ কি? যেটা আমার সর্বনামকে বিশেষিত করে। যেমন বলছে কি? সে রূপবতী ও গুণবতী। মানে আমি বললাম মেয়েটা কি? রূপবতী ও গুণবতী। তাহলে দেখো তো এই রূপবতী কোন পদকে মডিফাই করছে বলতো? এই যে গুণবতী কোন পদকে মডিফাই করছে প্রত্যেকে বলতো? এই যে সে পদটাকে না? সে পদটাকে না? এবার তুমি দেখো সে কি নাউন? সে কি নাউন? না, সে হচ্ছে প্রনাউন, মানে কি? সর্বনাম। প্রনাউন বা সর্বনাম। তাহলে এটা সর্বনামকে মডিফাই করছে, তাহলে এটা আমার কি হবে? সর্বনামের বিশেষণ। আমি বললাম দুষ্টু, যা তোকে দিয়ে হবে না। বললাম যা দুষ্টু, তোকে দিয়ে হবে না, তুই পারবি না। এই যে বললাম দুষ্টু কাকে বললাম? তোকে বললাম। দুষ্টু কাকে বললাম? তোকে বললাম। এখন দেখো তো তুই, তোকে, এগুলো কি নাউন? না, এগুলো হচ্ছে প্রনাউন, বা যেটাকে আমরা কি বলি? সর্বনাম বলে থাকি। কি বলে থাকি? সর্বনাম বলে থাকি। তাহলে এইখানে দুষ্টুটা কি হবে? সর্বনামের বিশেষণ। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা নাম বিশেষণটা ক্লিয়ার। নাম বিশেষণটা আমরা ক্লিয়ার। আমরা কি নাম বিশেষণটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক নাম বিশেষণটা ক্লিয়ার। ওকে ফাইন। আসো এবার আমরা যাব ভাব বিশেষণের মধ্যে। কিসের মধ্যে যাব? ভাব বিশেষণের মধ্যে। ভাব বিশেষণের নাম্বার 1 বিশেষণ যেটা, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। নাম্বার 1 কি? ক্রিয়া বিশেষণ। একদম সহজ বাংলা ভাষায় যেই বিশেষণটা ক্রিয়াকে বিশেষিত করবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ কোন জায়গাকে বিশেষিত করবে বলতো? ক্রিয়াকে। ক্রিয়া বিশেষণ কাকে বিশেষিত করবে? প্রত্যেকে বলো। ক্রিয়া বিশেষণ কাকে বিশেষিত করবে? ক্রিয়াকে। মাথা একদম পেছানো যাবে না, খুব সিম্পল। ক্রিয়া বিশেষণ তার মানে এই বিশেষণটা কাকে মডিফাই করবে? ক্রিয়াকে মডিফাই করবে। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আসো তো এখন এই ক্রিয়া বিশেষণটা আবার 2 প্রকার। এই ক্রিয়া বিশেষণ 2 প্রকার, একটা হচ্ছে ক্রিয়ার কালবাচক, একটা হচ্ছে ক্রিয়ার ভাববাচক। এই ক্রিয়া বিশেষণ আবার 2 প্রকার, ক্রিয়ার কালবাচক এবং ক্রিয়ার ভাববাচক। এখন মনে করো ক্রিয়ার কালবাচক যেটা, কালবাচক দ্বারা কি বোঝায়? খুব সিম্পল। কাল এটা দ্বারা সময় বোঝায় না। কি বোঝায় বলতো? এটা দ্বারা সময় বোঝায় না। এখন আসো মনে করো তোমাদের রায়হান ভাই, তোমরা জানো রায়হান ভাইয়ের ক্লাস করছিল আজকে? ক্লাস তো না, দেখলাম ভালোই, অনেক ভালো ক্লাস। এখন বিকালে তো আমি তাকে ক্লাস নিতে বললাম 4টা বাজে, নিল না সে, তার দেখা করা লাগবে। সো যখন সে তোমার দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে, আমি কথা লম্বা করবো না, একদম শর্টলি বলতেছি কারণ সময় এখন খুবই কম, অনেকগুলো টপিক। দেখা করতে গিয়া যখন দেখা করতে গেছে আর কি, তখন সে তো খুব তড়িঘড়ি করে শুরু করে দিছে। তখন সে তাকে বলল চলো। কি বললো? বললো চলো। কি বললো? চলো আমরা এখন করি, মানে দেখা করতে গিয়েই চলো আমরা এখন করি। তো এই যে বললো চলো আমরা এখন করি, এখানে ক্রিয়া কোনটা আমাকে বলো তো? এই যে তোমাদের রায়হান ভাই বলছে চলো আমরা এখন করি, মানে হইতে পারে সেটা ম্যাথ করি, ইংলিশ করি, জিকে করি, বাংলা করি, হইতে পারে সেটা যাই হোক, চলো আমরা এখন করি। এই যে করি, এটা হচ্ছে আমাদের কি বলতো? ভার্ব, বা এটাকে আমরা কি বলি বলতো? ক্রিয়াপদ বলে থাকি। এখন তুমি বলো তো এই ক্রিয়ার আগে যেটা আছে এটা আমার কি? দেখো তো এই যে এখন, এটা কাকে মডিফাই করে? এটা কি চলোকে মডিফাই করো? না। এটাকে আমরা কি মডিফাই করে? না। করি। কখন করি? এখন করি। কখন করি? এখন করি। কখন করি? এখন করি। তাহলে দেখো তো তুমি কখন দিয়ে কোশ্চেন করলে ক্রিয়ার কালবাচক বিশেষণটা পেয়ে যাবে। এরপরে যখন বলছে না এখন করবো না আমরা, তুমি পরে একদিন সময় নিয়ে আসো, আজকে আমার সময় নেই, আজকে আমার সমস্যা আছে, পরে একদিন আমরা সময় নিয়ে করবো আসো। এই যে বলছো পরে একবার আসিও, তাহলে দেখো তো এই যে কখন আসিও, কখন আসিও,
পরে আসো। তাহলে আমরা সিম্পলি বুঝতে পারলাম ক্রিয়ার কালবাচক বিশেষণ কোনটা। কেমনে বুঝবো? জাস্ট ক্রিয়াকে যদি তুমি কি দিয়ে কোশ্চেন করো, কখন দিয়ে কোশ্চেন করো, কি দিয়ে কোশ্চেন করো, কখন দিয়ে কোশ্চেন করো, কি দিয়ে কোশ্চেন করো, কখন দিয়ে কোশ্চেন করো, তুমি কি পাবা? ক্রিয়ার কালবাচক বিশেষণটা পাবা। কি পাবা? ক্রিয়ার কালবাচক বিশেষণটা পাবা। এরপর হচ্ছে ক্রিয়ার ভাববাচক। কোনটা বলো তো? ক্রিয়ার ভাববাচক। এখন যখন পরবর্তীতে আসছে, আমি আর এগুলোতে কথা না বাড়াই, কেমন? যখন ক্রিয়ার ভাববাচক কোনটা একটু আমরা বুঝবো। এখন মনে করো যখন মেয়েটি জোরে চিৎকার করে উঠলো, মনে করো রায়হান তো মনে করো অনেক শক্তিশালী, তো তার সাথে স্পিড মিলিতে পারেনি, তখন সে বলছে আহ আস্তে করো, মানে আস্তে ম্যাথ করো, এত জোরে কেউ করে নাকি? এই যে বলছে, তখন মেয়েটি কি করে উঠলো? জোরে চিৎকার করে উঠলো। এখন তুমি দেখো, এই যে তুমি দেখো কি করলো? চিৎকার করে উঠলো, করে উঠলো, এটা হচ্ছে আমার ক্রিয়া। কি করে উঠলো? দেখো এই যে করে উঠলো, কিভাবে করলো? সে যে চিৎকারটা করছে, কিভাবে করছে? জোরে। কিভাবে করছে? জোরে। তাহলে ক্রিয়ার ভাববাচক কি দিয়ে কোশ্চেন করলে পাবো? কিভাবে দিয়ে। কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? ক্রিয়ার ভাববাচক। এরপরে মনে করো সে বলছে প্লিজ একটু আস্তে আস্তে ম্যাথ করো, আমরা দুজন একসাথে তালে তাল মিলি করি। তাহলে এই যে আস্তে আস্তে করো, কিভাবে করো? আস্তে আস্তে করো। এই যে করকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, তাহলে ডেফিনেটলি এটা কি হবে? ক্রিয়া বিশেষণ হবে। খুব সিম্পল, যেটা আমার ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করলে এটা আমার কি হবে? ক্রিয়া বিশেষণ হবে। এখন যদি এটা সময় বুঝায়, মানে সময় বুঝালে কালবাচক, মানে যেটাকে আমরা কখন দিয়ে বলি। আর যদি এটা কিভাবে দিয়ে পাও, করি, কিভাবে করি, জোরে জোরে করি, কিভাবে করি, আস্তে আস্তে, তাহলে এগুলো আমার কি বলতো? এগুলো হচ্ছে আমার ক্রিয়ার ভাববাচক। তাহলে আমরা ভাববাচক বিশেষণের নাম্বার 1 যেটা ক্রিয়া বিশেষণ, আমরা 100 ক্লিয়ার কিনা ভাইকে বলো। ভাববাচক বিশেষণের ক্রিয়া বিশেষণ যেটা, এটা আমরা 100 ক্লিয়ার কিনা ভাইকে বলো। ক্রিয়া বিশেষণটা আমরা 100 ক্লিয়ার ভাইকে বলো তো। ক্রিয়া বিশেষণটা আমরা 100 ক্লিয়ার। ক্লিয়ার একটা হচ্ছে কালবাচক, একটা হচ্ছে ভাববাচক, একটা হচ্ছে কালবাচক, একটা হচ্ছে ভাববাচক। এই যে রায়হান চলে আসছে, দেখছো? রায়হান তুমি খুব শক্তিশালী ছিলে, একটু যাই করো না কেন একটু আস্তে ধীরে করিও, কেমন? এত তাড়াহুড়ার কিছু নাই। ওকে, আসো। এরপরে নাম্বার 2 অব্যয়ের বিশেষণ। নাম্বার 2 কি? অব্যয়ের বিশেষণ, যেটা আমরা অনেকেই জানি না, মানে অনেক ইম্পর্টেন্ট। এখন তোমাদের অনেকের প্রশ্ন, ভাই অব্যয় কি জিনিস? এটাই হয়তো আমরা অনেক সময় বুঝি না। মাথায় রাখবা, অব্যয় হচ্ছে তোমার মানে এমন পদ যেই পদটা আমার বাক্যে কাজে লাগে না। কি লাগে না বলো তো? কাজে লাগে না। আসো তোমাকে আমি এখান থেকে দেখাচ্ছি অব্যয়ের বিশেষণটা কি, আমি তোমাকে বলি। মনে করো এইরকম একটা বাক্য আমার ভর্তি পরীক্ষা অনেকবার আসে, ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন। ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন। এই এক্সাম্পল গুলো দেখো তো, তোমরা ম্যাক্সিমাম মুখস্থ করে নাও, যে ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন আমরা মুখস্থ করে নি। আসো এখন আমি তোমাকে বলি, আমি তোমাকে একটু কি বললাম অব্যয় কি জিনিস, খুব সিম্পলি মাথায় রাখবা, যেই পদটা আমার বাক্যে না থাকলেও চলে, যেই পদটা আমার বাক্যে কি না থাকলেও চলে। এখন তুমি এই বাক্যটা চিন্তা করো, ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন। মনে করো কি যে নির্লজ্জ, মনে করো তোমাদের না রাহেন ভাই কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু নাই তার, আমি তারা বলছি কি ধিক্কার মানে তোরে, ধিক্কার জানাই তোকে। এখন দেখো তুমি এখান থেকে চাইলে শতধিকটা কেটে দাও, কেটে দাও, ধিক্কারে নির্লজ্জ যেজন। কাকে ধিক্কার জানালাম? যার কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু নাই, তাকে আমি ধিক্কার জানালাম। তাকে আমি কি জানালাম? ধিক্কার জানালাম। এখন তুমি দেখো তো, তাহলে দেখো তো এইটা কাটলেও কিন্তু আমার বাক্যটা হয়, এটা কাটলেও কিন্তু আমার কি হয়? বাক্যটা হয়। ওকে ফের আসো, এখন তুমি দেখো তো, তাহলে এটা কাটলো আমার বাক্যটা হয়। তাহলে আমি তোমাকে বললাম যে জিনিসটা বাদ দিলে বাক্য হয়, এটা হচ্ছে আমার অব্যয়, এটা হচ্ছে আমার অব্যয়, মানে সহজে মনে রাখার জন্য। এবার তুমি দেখো তো, এই যে ধিক, এটা হচ্ছে আমার মূলত কি? অব্যয়। তুমি দাও শতধিক নির্লজ্জ যেজন। এরপরে দেখো ধিক, এটা হচ্ছে আমার মূলত কি বলতো? এটা হচ্ছে আমার মূলত অব্যয়। এখন এই অব্যয়ের আগে যেটা বসে, অব্যয়ের আগে কি বসছে? কেমন ধিক, কত ধিক, বললাম কত দিক? শতদিক। তাহলে দেখো তো এটা কোন জায়গাকে মডিফাই করে? শতটা অব্যয়কে মডিফাই করে। কি কে মডিফাই করে? অব্যয়কে মডিফাই করে। তাহলে এটা এই শতটা হচ্ছে আমার কি বলতো? অব্যয়ের বিশেষণ। এই শতটা হচ্ছে আমার কি বলতো? অব্যয়ের বিশেষণ। তাহলে প্রথমটা আমরা ক্লিয়ার, মানে যেই বিশেষণটা আমার অব্যয়কে মডিফাই করবে সেটা হচ্ছে আমার অব্যয় বিশেষণ। এরপরে দেখো তো, তোমাদেরকে আরেকটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যেমন মনে করো এই যে শতধিক জন্মভূমির রক্ষিত কে ডরে মরিতে। তুমি দেখো তো, তুমি চাইলে এটা কাটে দাও, জন্মভূমির রক্ষা হতে কে ডরে মরিতে, মানে জন্মভূমি রক্ষার জন্য, মরার জন্য কে ডরায়, এটা বললো তো বাক্য হয়। তাকে শতধিক্কার। এই যে ধিক, এটা আমার কি? অব্যয়। এই যে ধিক, এটা আমার কি? অব্যয়। আর যেটাই অব্যয়কে মডিফাই করবে সেটাই কি? অব্যয়ের বিশেষণ। বলো তো 100 ক্লিয়ার কিনা? বাকিগুলো দেখো তো 100 ক্লিয়ার কিনা দেখো। এরপরে দেখো তুমি এখানে দেখো তো, আমি বললাম কি, মনে করো কাকে বললাম? এটা কার মতো? আরে তোর মতো, তোর নামে নাম,
তোর মতো তোর নামে নাম, তুমি চাইলে ঠিক যেন এটাকে কাটি দিলেও হয়। আবার তোমাদেরকে আমি যখন পড়াবো এই যেন, এটা হচ্ছে একটা অব্যয়ের মধ্যে পড়বে, এটা একটু পরে তোমরা ক্লিয়ার হবে যখন আমি তোমাদেরকে অব্যয়টা পড়াবো। এই যেন এটা হচ্ছে একটা অব্যয়, তাহলে অব্যয়ের আগে ভাই যাই বসে তাই কি অব্যয়ের বিশেষণ। এই যে ঠিক যেন, যেন একটা অব্যয়, একটু পরে তোমাদেরকে যখন আমি অব্যয়টা পড়াবো তখন আমরা বুঝতে পারবো এই যেনটা হচ্ছে একটা অব্যয়, আর অব্যয়ের আগে যা বসে যেটা অব্যয়কে বিশেষিত করবে সেটা হচ্ছে আমার অব্যয়ের বিশেষণ। তাহলে আমরা এই জায়গায় 100 ক্লিয়ার, 100 ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে ফেন, আসো এবার আমরা বাকিটাতে যাচ্ছি, সেটা হচ্ছে কি বিশেষণের বিশেষণ। কি বলছি বলতো, বিশেষণের বিশেষণ মানে যেই বিশেষণটা আমার বিশেষণকে বিশেষিত করে। এতক্ষণ আমরা বলছি কি বিশেষ্যের বিশেষণ যেটা বিশেষ্যকে বিশেষিত করে, সর্বনামের বিশেষণ যেটা সর্বনামকে বিশেষিত করে। এখন বিশেষণের বিশেষণ মানে হচ্ছে যে বিশেষণটা বিশেষণকে মডিফাই করবে। আসো এই জায়গাটা কি, এই বিশেষণের বিশেষণ আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার নাম বিশেষণের বিশেষণ, আর একটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণের বিশেষণ। আসো এখন যখন মনে করো গেছে, এখন মনে করো তুমি তাকে বলছো এই সামান্য একটু দুধ দাও আমাকে, কি বলছো বলতো, প্রত্যেকে বাক্যটা বলতো, সামান্য একটু কি দাও, দুধ দাও। এবার তুমি চিন্তা করো তো এখানে দুধ এটা কোন পদ বলতো, দুধ কোন পদ, এই যে বলছো একটু সামান্য দুধ দাও। আসো এখানে দুধ কোন পদ, ডেফিনেটলি এটা নাউন। কেমন, এটা নাউন। এরপরে তাহলে নাউনের আগে যেটা বসে এটা কি, নাউনের আগে যেটা বসে এটা কি অ্যাডজেক্টিভ। কি বলতো, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এখন অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করবে সেটা কি বিশেষণের বিশেষণ। মানে বিশেষণ দেখো তো এই একটুটা কতটুক দুধ, একটু দুধ, কতটুক দুধ, একটু দুধ। তাহলে এই একটুটা করতেছে এই নাউনকে মডিফাই। আবার এই একটু কতটুক, আরে সামান্য একটু বলছি না, একটু সামান্য একটু, এই সামান্যটা এই একটু পদকে মডিফাই করে, মানে বিশেষণকে মডিফাই করে। তাহলে এটা হচ্ছে আমার বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ তো বুঝতে পারলাম। এখন এটা কি নাম বিশেষণের হবে, এই যে দুধ এটা একটা নাম না, দুধ এটা একটা নাউন না, ডেফিনেটলি নাম বিশেষণের বিশেষণ। এরপরে মনে করে বললাম সুফিয়ান খুব ভালো ছাত্র, তাহলে ছাত্র এটা একটা কি বলতো নাউন, এটা একটা কি নাউন। তাহলে কেমন ছাত্র, ভালো ছাত্র, এইটা হচ্ছে আমার কি বিশেষণ, এটা হচ্ছে আমার কি বিশেষণ। এই কত ভালো রে, খুব ভালো, তাহলে এটা বিশেষণেরও বিশেষণ, বিশেষণেরও বিশেষণ। তবে কোন বিশেষণের মধ্যে যাবে, নাম বিশেষণে, কারণ ছাত্র একটা নাম। তাহলে বলো তো আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে ফাইন। আসো এবার হচ্ছে কি ক্রিয়া বিশেষণের বিশেষণ, যেটা আমার ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়াকে মডিফাই করবে, তাকে আমার মডিফাই করবে। আসো এক্সাম্পল দিলে বুঝতে পারবো। আসো এগুলো সংজ্ঞা দিয়ে কখনো বোঝা যায় না। এরপরে মনে করো যখন সে দুধ দিছে, এখন তোমাদের রাহেন ভাই তো মনে করো ওই যে বললাম না খুবই ব্যস্ত মানুষ, খুব কি করলো বেশ জোরে খাইতেছে, সে কি করা শুরু করে দিল, বেশ জোরে খাইতেছে। এটা আমি একটু বলে রাখি, মানে সে খাইতেছে কেমন লেভেলের, বেশ জোরে খাইতেছে। ওই যে যারা তোমার ইয়ে দেখছো এটাকে কি বলে, ওই যে ওইটা, আহা ওইটা টম এন্ড জেরি দেখবা, টম এন্ড জেরির মধ্যে যখন ওই যে তোমার টম যেটাকে বিলে বলে, ওইটা যখন দুধ খায় তখন জেরি উপর দিয়ে একটানে খাই ফেলে, খুব জোরে খাইতেছে। এখন দেখো সে বেশ জোরে খাইতেছে, তাহলে দেখো তো এই খাইতেছে কোন পদ, দেখো তো খাইতেছে এটা কি আমার ক্রিয়া, এটা কি আমার ক্রিয়া। কেমন করে খাইতেছে সে, সে কেমন করে খাইতেছে জোরে। তাহলে ভার্বকে যেটা মডিফাই করে এটা আমার কি ক্রিয়া বিশেষণ, এটা আমার কি ক্রিয়া বিশেষণ, এটা আমার কি ক্রিয়া বিশেষণ। এখন বলতেছি জোরে খাইতেছে, জোরে খাইতেছে, কেমন জোরে খাইতেছে, বেশ জোরে। তাহলে এই বেশটা আমার এই ক্রিয়া বিশেষণকে মডিফাই করে, তাহলে এটা কি হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ। এরপরে মনে করো সে খুব জোরে জোরে চালাচ্ছে, বুম 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 180 মাইল বেগে চালাচ্ছে। এই যে চালাচ্ছে, এই যে চালাচ্ছে, এই চালাচ্ছে এটা আমার কি ভার্ব। কেমন জোরে মানে কিভাবে চালাচ্ছে, জোরে চালাচ্ছে। তাহলে এই জোরেটা কি ক্রিয়া বিশেষণ, জোরেটা কি ক্রিয়া বিশেষণ। কেমন জোরে, খুব জোরে, কেমন জোরে, খুব জোরে। তাহলে এই খুবটা কি হবে আমার ক্রিয়া বিশেষণের বিশেষণ। এরপরে কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করেছেন তোমাদের রাহেন ভাই, সাকসেসফুলি একটা মিশন কমপ্লিট করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, কনগ্রাচুলেশন। ওকে ফাইন। এখন দেখো তো কাজটা কি হয়েছে, সম্পন্ন হয়েছে। এটা ভার্ব, কেমন ভাবে সম্পন্ন হয়েছে, ভালোভাবে। তাহলে এটা কি হবে আমার ক্রিয়া বিশেষণ। এরপরে এই ভালোভাবে, কেমন ভালোভাবে, খুব ভালোভাবে। তাহলে এটা আমার কি হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ আমরা ক্লিয়ার। বিশেষ করে প্রশ্ন এই জায়গা থেকে আসবে, তুমি লিখে রাখো এই ক্রিয়া বিশেষণের বিশেষণ থেকে প্রশ্ন আসবে, তোমরা পারবা না। বলো 100 ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমি পরের টপিকে যাচ্ছি, 100 ক্লিয়ার হলে আমি পরের টপিকে যাচ্ছি। বলো 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 ক্লিয়ার নাকি আরেকটা একবার রিভিশন দিব, বলো ক্লিয়ার নাকি একবার রিভাইজ করে দিব তোমাকে,
ক্লিয়ার নাকি একবার রিভাইজ করে দেবো? জাস্ট আমি তোমাকে বলি, একদম খুব সিম্পলি বলি, সহজে বলি, সহজ করে বুঝো। সুফিয়ান খুব ভালো ছাত্র। কেমন ছাত্র? ভালো। তাহলে এই ভালোটা কি? আমার কি নাম বিশেষণ। ভালোটা কি? আমার নাম বিশেষণ। তাহলে এই কেমন ভালো? খুব ভালো। তাহলে এই খুবটা কি হবে? নাম বিশেষণের বিশেষণ। আমি বললাম সে খুব বেশ জোরে খাইতেছে। এখন মনে করে খাইতেছে কি? ক্রিয়া। কেমন ভাবে খাইতেছে? জোরে। তাহলে জোরেটা কি? ক্রিয়া বিশেষণ। কেমন জোরে? বেশ জোরে। তাহলে ক্রিয়া বিশেষণের বিশেষণ। খুব সিম্পল, খুবই সিম্পল। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এখন ক্লিয়ার কিনা ভাইকে বলো তো? খুব সিম্পল। মানে সে খুব ভালো ছাত্র। ছাত্রটা কি? আমার ছাত্র, নাম। তাহলে কেমন ছাত্র? ভালো ছাত্র। তাহলে এটা কি? নাম বিশেষণ। কেমন ভালো ছাত্র? খুব ভালো ছাত্র, নাম বিশেষণের বিশেষণ। আবার দেখো সে চালাচ্ছে। কেমন ভাবে চালাচ্ছে? চালাচ্ছে হচ্ছে আমার ক্রিয়া। কেমন ভাবে চালাচ্ছে? জোরে চালাচ্ছে। তাহলে এই জোরেটা কি? ক্রিয়া বিশেষণ। কেমন জোরে? খুব জোরে, ক্রিয়া বিশেষণের বিশেষণ। নাও কে? নাও ক্লিয়ার? নাও ক্লিয়ার সোনামন্দিরা? আমরা এখন প্রত্যেকে ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কেমন? আসো এবার আমরা পরবর্তীতে যাচ্ছি। সেটা হচ্ছে কি বলতো? বাক্যের বিশেষণ, যেটা তোমার একটা বাক্যকে মডিফাই করে। মনে করো তোমাদের রাহান ভাই যেহেতু দুর্বল, পারে না, এখন মনে করো এই কারণে মনে করো তার দ্বারা হইল না, দুর্ভাগ্যক্রমে রায়হান বিটি করতে পারলো না। মেয়ে এসেছে, তাকে চেক করে দেখেছে সে দুর্বল, সে বিটি করতে পারলো না। এই যে তুমি দেখো তো তোমাদের রায়হান ভাই বিটি করতে পারলো না, তার হয়তো বা সে তোমার ঘসিটি বেগমের স্বামীর মতো, বাকিটা না বলি। এই যে আমি বললাম কি, আফসোস করে বললাম, দুর্ভাগ্যক্রমে রায়হান বিটি করতে পারলো না। তাহলে দেখো তো এই দুর্ভাগ্যক্রমে এই যে শব্দটা, এটা কোন জায়গাকে মডিফাই করে? এটা কি রায়হানকে মডিফাই করে, নাকি বিএটি, নাকি করতে, নাকি পারলো, নাকি না? তুমি দেখো তো এটা কোনো পদকেই না, বরঞ্চ এটা পুরো বাক্যটাকে মডিফাই করে। দুর্ভাগ্যক্রমে কি? দুর্ভাগ্যক্রমে সে বিয়েটা করতে পারলো না। তার মানে এই ওয়ার্ডটা আমার পুরো বাক্যটাকে মডিফাই করে। সো যেটা আমার বাক্যকে মডিফাই করে সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। এরপর আমি তারপরে বললাম না, রায়হানের আরো অনেক কঠোর পরিশ্রম করতে হবে। না, আসলেই রায়হানকে আরো অনেক খাওয়া দাওয়া করতে হবে। না, রায়হানকে আসলে হারবাল খেতে হবে। আসলেই রায়হানকে হারবাল খেতে হবে। বাস্তবিকই রায়হানকে হারবাল খেতে হবে। এই যে দেখো তো, বাস্তবিকই রায়হানের কঠোর পরিশ্রম প্রয়োজন। এই যে ওয়ার্ডটা, এটা কি রায়হানকে মডিফাই করে? এটা কি কঠোর পরিশ্রমকে মডিফাই করে, নাকি প্রয়োজনকে? না, এটা পুরো বাক্যটাকে মডিফাই করে। তো যেই শব্দটা পুরো বাক্যটাকে মডিফাই করবে সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। এটা দেখলে তুমি চিনবা, আলাদা করে থাকে। খুবই সিম্পল। তাহলে আমরা 100 ক্লিয়ার, 100 ক্লিয়ার। বাক্যের বিশেষণ আমরা ক্লিয়ার। এটা নর্মাল একটা সেন্টেন্স, আই থিঙ্ক এটা ক্লিয়ার। তাহলে আমাদের বিশেষণ পার্টটা ফুল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। বিশেষণ আমাদের 100 ক্লিয়ার। আসো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে একই পদের বিশেষ্য বিশেষণ। মানে একই পদ বাট বাক্যে একবার সেটা বিশেষ্য ভাবে ব্যবহৃত হতে পারে, বিশেষণ হয়ে ব্যবহৃত হতে পারে। যেমন এই যে একটা ভালো, এটাকে আমরা সবাই কি জানি? বিশেষণ। ভালোটা আমার বিশেষণ। যেমন আমি বলছি কি, বর্তমানে ভালো মেয়ে পাওয়াটাই কঠিন। আসলে সত্য কথা, পাওয়াই যায় না। এই যে এখানে যারা আছে, কয়েকজনের ভালো? প্রত্যেকে কমেন্টের মধ্যে মারামারি কিলেগিলি করে। একটা মেয়ে আরেকটা ছেলের মেনশন দেয়, কিরে আছোস, কই তুই? এরপরে এই যে বলছে কিরে আছোস, ওইখান থেকে দেখো অনেক পাপি বান্ধব এখনো রিপ্লাই দিতেছে, হ্যাঁ আসি, মনোযোগ দিয়ে ক্লাস কর। এরপর একটা আবার একটা এরকম একটা ইমোজি দেয়, কিরে ইমোজি দিলি কেন? না এমনি ক্লাস কর। হ্যাঁ, মানে ক্লাসের কথা বলতে বলতে ওদের কিরে আসোস থেকে শুরু করে ক্লাস শেষ হওয়া পর্যন্ত ওদের কমেন্টের যুদ্ধ চলে। যুদ্ধ চলে। এই যে এরকম প্রচুর মেয়ে আছে, ভালো বউ পাওয়াই কঠিন। এই যে বউটা কেমন? ভালো। তাহলে এটা কি বলতো? বিশেষণ। আবার তোমাকে আমি মনে করো বললাম কি, তোমাকে আমি বললাম এই যে আপন ভালো সবাই, এখানে আবার ভালোটা কি? আপন ভালো, আপন ডিটারমিনার, এরপরে ভালো, মানে এটা তো নাউন, এটা বিশেষ্য বোঝায়। একই ভালো, একবার বিশেষণ, একবার বিশেষ্য। সো এটাই বুঝাইছে। এটা আশা করি তোমরা প্রত্যেকে পারবা। যেমন এই যে মন্দ, আমি বললাম কি, সুফিয়ান মন্দ কথা বলে না। তার মতো সৎ মানুষকে এই জগতে আছে? এরকম একটা সৎ মানুষ কি তোমরা পাবা? প্রত্যেকে বলো না, প্রত্যেকে বলো না, বলো প্রত্যেকে না, বলো প্রত্যেকে না, বলো প্রত্যেকে না, বলো। পাবা না। এই যে সুফিয়ান মন্দ কথা বলে না। কেমন কথা? মন্দ কথা। কেমন কথা? মন্দ কথা। তাহলে এটা কথাকে মডিফাই করে, এটা কেন নাও। আবার বলছি কি, এখানে কি মন্দটা না তুমি দেখলে? একটু আগে আমি পড়াইছি, অনেকে বলছি কি এখানে, ভাই আপনি এত মন্দ কথা বলেন কেন? আমি তাকে বললাম কি মন্দটা তুমি এখানে দেখলে? এই যে বললাম কি মন্দটা, এখানে তাহলে মন্দ কি হবে? এখানে মন্দটা কি হবে? নাউন। তাহলে দেখে একই ওয়ার্ড একবার আমার অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে। সো এগুলো জাস্ট একবার দেখে নিতে পারো। কেমন? এই যে সত্য, সত্য পদ থেকে সত্য কথা বলো। কোন পদ? সত্য পদ। তাহলে সত্যটা কি আমার অ্যাডজেক্টিভ? সত্য কথা, সত্য কি আমার অ্যাডজেক্টিভ? আবার বললাম এক বিরাট সত্য, এখানে সত্যটা কি?
আমার নাউন। সো এই জিনিসগুলো আশা করি আমরা প্রত্যেকে পারে। আমি রেগুলার না দেখাচ্ছি, কেমন ভাই, রেগুলার না দেখাচ্ছি, না দেখাচ্ছি। আসো, আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ্য এবং বিশেষণ 100 ক্লিয়ার। আমরা বিশেষ্য এবং বিশেষণ 100 ক্লিয়ার। আমরা বিশেষণ এবং বিশেষ্য 100 ক্লিয়ার। এখন আমরা যাব সর্বনাম পদের মধ্যে। আসো, সর্বনাম কি জিনিস দেখো। এই যে তোমাদের সুফিয়ান ভাইয়া অনেক ভালো ছেলে, প্রত্যেকে তাকে নিয়ে একটা লাইন বলো তো, বলো বলো, সে অনেক ভালো, সে অনেক আরো কি কি আছে। মনে করো আমি কি বললাম, প্রথমে মনে করো তোমরা লিখলে কি, মনে করো এই যে তোমরা মনে করো বুঝ দিচ্ছ সুফিয়ান ভাই অনেক ভালো মানুষ। আবার কি লিখবা, সুফিয়ান ভাই দৈনিক আমাদের জন্য ক্লাস নেয়, সুফিয়ান ভাই আমাদের জন্য স্লাইড বানায়, সুফিয়ান ভাই আমাদের জন্য ডট 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 করে, সুফিয়ান ভাই আমাদের জন্য ভাবির সাথে কথা বলে না, সুফিয়ান ভাই আমাদের জন্য পড়াশোনা করে না, সুফিয়ান ভাই আমাদের জন্য ক্লাস নেয়। এতবার কি সুফিয়ান ভাই বলবা না? নামের পরিবার আমরা সর্বোচ্চ একবার বলি সুফিয়ান অনেক ভালো ছেলে, তামাকটুকু পর্যন্ত সে খায় না। এরকম বাকি কথাগুলো কি সুফিয়ানের পরিবর্তে সেটা করে, সে ওইটা করে, সে ক্লাস নেয়। এই যে নামের পরিবর্তে যাই বসে, এটা সর্বনাম পদ, এটা আমরা সবাই জানি। আমি এখানে একটা মিনিট কথা বলা মানে তোমাদের সময় নষ্ট করা। আসো, এই জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নে, মানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আমার এই জায়গা থেকে প্রশ্ন বাট এইচএসসিতে আসে না। সেটা হচ্ছে এই যে সর্বনাম পদের কিছু ক্রাইটেরিয়া আছে, বিশেষ করে আত্মবাচক সর্বনামটা আমরা প্রত্যেকে একবার একবার করে কমেন্ট করি, বা আমরা যারা লিখতেছি আমরা লিখি প্রত্যেকে আমরা আত্মবাচক, বিশেষ যেটাকে বলে আত্মবাচক। এটা কি স্বয়ং, নিজে, খোদ, আপনি, যেটাকে আমরা বলি না আমি 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 নিজে, আমি নিজে এটা করব, আমি স্বয়ং এটা করব, খোদ সুফিয়ান ভাই ক্লাস নেবে, আপনি, এগুলো হচ্ছে আমার কি বলতো আত্মবাচক। আসো, এরপরে সামীপ্যবাচক যেগুলা এই এরা ইহারা, হ্যাঁ, এরপরে তোমার আর কোনটা আসে, আর কোনটা, এই যে ব্যতিহারিকটা আসে, ব্যতিহারিকটা আসে। কেমন, এখানে তোমাদের মধ্যে একটা প্যাচ লাগবে, এটা আপনা আপনি হবে, একসাথে হবে, বুঝছো, আপনা আপনি, আলাদা না। এই ব্যতিহারিকটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা প্রত্যেকে একবার একবার করে লিখি। ব্যতিহারিকটা কি কি, আপনা আপনি, নিজে নিজে, পরস্পরে, যেটা আমরা একসাথে একসাথে করি সেটা হচ্ছে ব্যতিহারিক। যে ব্যতিহার কর্তা পড়ো নাই, বাগে বাগে লড়াই, রাজায় রাজা লড়াই, মানে যেখানে কি দুইজনে মিলে একই কাজ করে। তো এটাও সেম, আপনা আপনি, নিজে নিজে, পরস্পরে, এগুলো আমার কি বলতো ব্যতিহারিক। সো এই আত্মবাচকটা, সামীপ্যবাচকটা আর ব্যতিহারিকটা অনেক গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো একবার করে দেখে যেতে পারো। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সর্বনাম, এটা হচ্ছে আমাদের কি বলতো সর্বনাম। আমরা ক্লিয়ার? ওকে ফ্যান। আসো, এরপরে আমরা তাহলে আমাদের সর্বনাম শেষ, এরপর আমরা পরেরটাতে আসো। এখন হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কি জিনিস, এটা তো খুবই দুষ্টমির কথা, খুবই দুষ্টমির কথা, খুবই দুষ্টমির কথা। ক্রিয়া মানে কি, কাজ বোঝায়, যে পদ দ্বারা কাজ করা বোঝায়। ছেলেরা খেলা করছে, আমি বাড়ি গিয়েছি, এগুলো হচ্ছে অনেক দুষ্টমি পড়াশোনা, এগুলো আমরা সবাই জানি। আসো, এখন এই ক্রিয়াটা হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার। কি বলতো, এই ক্রিয়াটা ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার। তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কয় প্রকার বলতো? এই ক্রিয়া ভাব প্রকাশের দিক থেকে হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 সমাপিকা ক্রিয়া, নাম্বার 1 সমাপিকা ক্রিয়া, নাম্বার 2 অসমাপিকা ক্রিয়া। তাহলে ক্রিয়া আমার ভাব প্রকাশের দিক থেকে কয় প্রকার? দুই প্রকার, সমাপিকা, অসমাপিকা। সমাপিকা আমরা সবাই জানি, যেটা দ্বারা আমার কাজটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে সমাপিকা। অসমাপিকা কি, যেটা দ্বারা আমার কাজটা শেষ হয়নি, যেটা দ্বারা কি আমার কাজটা শেষ হয়নি। যেমন কি ছেলেরা খেলা করছে, ওকে ফাইন, বাক্য তো আমার শেষ। এমন না যে খেলা শেষ করে ফেলছে, বিষয়টা এমন না। বাক্য শেষ হয়েছে নাকি এটা আমরা জানি না, বাট কাজ শেষ হয়েছে কিনা এটা ইম্পর্টেন্ট না। বাট বিষয় হচ্ছে আমার বাক্যটা সম্পূর্ণ হয়েছে, বাক্যটা আমার কি হয়েছে, সম্পূর্ণ হয়েছে। মেয়েরা ফুল তোলে, ওকে ফাইন। বাট দেখো তো, আমি তোমাকে বললাম তুমি ভাত খাইলে, তুমি ভাত খাইলে, দেখো খাইলে কি অনেক কিছু একটা বাকি আছে না, শেষ না, শেষ হয়নি, এটা কি বলে অসমাপিকা। আমি বললাম সে ভাত খেয়ে, সে ভাত খেয়ে, কি রে খেয়ে কি কিছু একটা তো করবে সে ভাত খেয়ে, এরপরে কি এই যে কিছু একটা বাকি থাকে, এগুলো হচ্ছে অসমাপিকা, এগুলো হচ্ছে আমার অসমাপিকা। তাহলে আমরা দুইটা ক্লিয়ার, আশা করি আমরা সমাপিকা এবং অসমাপিকা প্রত্যেকে ক্লিয়ার। আসো, এরপরে আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে বাক্যে কর্মের উপস্থিতি। এটা অনেক ইম্পর্টেন্ট। বাক্যে কর্মের উপস্থিতির উপর ডিপেন্ড করে, কর্মের উপস্থিতির উপর ডিপেন্ড করে ক্রিয়া 3 প্রকার, এটা আমরা প্রত্যেকে বলিত। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসবে, কর্মের উপস্থিতির উপর ডিপেন্ড করে ক্রিয়া কয় প্রকার? প্রত্যেক বলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে সকর্মক ক্রিয়া, নাম্বার 2 হচ্ছে অকর্মক ক্রিয়া, নাম্বার 3 হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক, দ্বিকর্মক। তাহলে 1 নাম্বার কি সকর্মক, এরপরে কি অকর্মক, এরপরে কি দ্বিকর্মক। তাহলে সকর্মক, জাস্ট খুব সিম্পল। সকর্মক মানে ক্রিয়া যেখানে আছে, অকর্মক মানে কি যেখানে ক্রিয়া নাই, আর দ্বিকর্মক মানে যেখানে ক্রিয়া দুইটা আছে। খুব সিম্পল। সকর্মক ক্রিয়া আছে, অকর্মক মানে কি ক্রিয়া নাই, দ্বিকর্মক মানে কি ক্রিয়া দুইটা আছে। ভেরি সিম্পল। সকর্মক কি ক্রিয়া আছে, অকর্মক কি ক্রিয়া নাই, আর দ্বিকর্মক মানে কি ক্রিয়া দুইটা আছে। খুব সিম্পল। আসো, এরপরে তাহলে আমরা এখন যাচ্ছি। দেখো, এই যে দেখো তো, তুমি বাক্য বলে নিজে দেখলে তো বুঝতে পারবা
সে ফুল তোলে। দেখো তো এই যে ফুল, এটা কি কর্ম না? তার মানে কি কর্ম আছে। আমি ভাত খাই, কি খাই? ভাত খাই, তাহলে কর্ম আছে না? আছে। তাহলে এটা আমার কি সকর্ম। অকর্ম মানে কি সে খায়, কি খায়? কিছু আছে? নাই। সে ঘুমায়, কি ঘুমায়? কাকি ঘুমায়, আছে? নাই। তাহলে এখানে কি কোনো কর্ম নাই, তাহলে এটা কি হবে? অকর্ম ক্রিয়া। এরপরে দেখো তো সে তাকে ফুল দেয়, তাহলে ফুল কি দেয়? ফুল দেয়, একটা কর্ম। কাকে দেয়? তাকে দেয়, তাহলে কয়টা কর্ম? দুইটা কর্ম। বাবা আমাকে টাকা দেয়, তাহলে কি দেয়? টাকা দেয়, একটা কর্ম। কাকে দেয়? আমাকে দেয়, দুইটা কর্ম। সো এইটুকু ক্লিয়ার ভাইকে বলো তো? আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে ফ্রেন্ড, আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আসো এরপরে আমরা যাচ্ছি, আসো খুব গুরুত্বপূর্ণ সমধাতুস কর্ম। প্রত্যেকে টপিকটার নামটা লেখো তো, সমধাতুস কর্ম। এই জায়গা থেকে তুমি লিখে রাখো, সমধাতুস কর্ম থেকে একটা কোশ্চেন যে কোনো বিশ্ববিদ্যালয় 100 আসবে, 100 কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা বছর এই জায়গা থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় আসে। সমধাতুস কর্মগুলো কি? সমধাতুস কর্ম হলো যে বাক্যের ক্রিয়া আর কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন। মানে আমি তো খুব সিম্পলি বুঝে, মানে একটা বাক্যের ক্রিয়া এবং কর্মপদ, মানে ক্রিয়া এবং কর্ম দেখতে সেম। কি বলছি? ক্রিয়া এবং কর্ম। প্রত্যেকে বলতো কি কি? ক্রিয়া আর কর্ম। প্রত্যেকে বলতো ক্রিয়া এবং কর্ম দেখতে সেম সেম। যেমন মনে করো কি, বেশাক ঘুম ঘুমিয়েছি, তাহলে ঘুমিয়েছি ক্রিয়া, ঘুমটা কর্ম। ঘুম ঘুমিয়েছি, খেলা খেলেছে, ঘুম ঘুমিয়েছি। এমন সুখের মরণ কি মরতে পারে? যে মরতে পারে আবার মরণ, মানে বলা যায় যে এখানে কি বাক্যের ক্রিয়া আর কর্ম দুইটা এক জায়গা থেকে আসে, দুইটা দেখতে সেম। এগুলোকে বলা আমার সমধাতুস কর্ম। পরীক্ষা আসবে নিচের কোন বাক্যে সমধাতুস কর্ম উপস্থিত আছে বা সমধাতুস ক্রিয়া উপস্থিত আছে, তাহলে এরকম যে বাক্যটা থাকবে এটা আনসার করে দিও। তাহলে এটা 100 ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ফ্রেন্ড, আসো এরপরে আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। সেটা হচ্ছে ক্রিয়ার আরো যেটা আছে, সেটা হচ্ছে বাক্যের গঠন অনুসারে ক্রিয়ার আরো কিছু প্রকারভেদ আছে। যেমন সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া নাম্বার। ওই যে তোমরা কর্তা বসতো না, প্রযোজক প্রযোজ্য, এগুলো প্রযোজক ক্রিয়া মানে কি? যে ক্রিয়া নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, তাকে হচ্ছে প্রযোজক ক্রিয়া বলে। সে কি নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, প্রযোজক। প্রযোজক আরেকজনকে দিয়ে করায়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে দেখো তো একবারে কি বলছে? মা দেখে না, বলছে শিশুকে সে দেখায়। তাহলে যেটা তোমার অন্যকে দিয়ে করায় সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। সাপুড়ে সাপ খেলায়, দেখো সাপুড়ে নিজে খেলে, সাপুড়ে কি নিজে খেলে না, সাপকে দিয়ে সে খেলায়। এরপর শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক নিজে পড়তেছেন না, বরং ছাত্রদেরকে পড়াচ্ছেন, ছাত্রদেরকে দিয়ে পড়াচ্ছে। তাহলে এই যে মনে করো কি নিজে না করে অন্য কেউ দিয়ে করা, এগুলোকে বলে আমার প্রযোজক ক্রিয়া। তাহলে এটা আমরা এগুলো আমরা সবাই জানি আশা করি। প্রযোজক ক্রিয়া আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আসো এরপরে যৌগিক ক্রিয়া, এটা আমার অনেক ইম্পর্টেন্ট। যৌগিক ক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, এই দুই জায়গা থেকে প্রশ্ন আসে, আমরা মনে রাখতে পারি না। এই দুই জায়গা থেকে প্রশ্ন আসে কিন্তু আমরা মনে রাখতে পারি না। যৌগিক ক্রিয়া মানে কি? অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া প্লাস, দেখো অসমাপিকা মানে কি? যেটা শেষ হয়নি। আর সমাপিকা মানে কি? যেটা শেষ হয়েছে। যেমন কি, আসো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যেমন কি আমি বললাম, ঘটনাটা শুনে রাখো। এবার তুমি দেখো তো, আমি যদি এই যে এখানে শুনে, এই শুনেটা কি? যেমন তুমি যদি বলো ঘটনাটা শুনে, ঘটনাটা শুনে, কি রে ভাই শুনে কি শেষ না? শেষ হয়েছে? শেষ হয় নাই তো? তাহলে এটা কি? অসমাপিকা ক্রিয়া। এটা কি? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা। রাখোটা কি? সমাপিকা। রাখো, শুনে রাখো, এবার কাজটা এখানে বাক্যটা শেষ হয়েছে, তাহলে এই রাখোটা কি? সমাপিকা। এই যে যেই বাক্যের মধ্যে আমার একটা অসমাপিকা একটা সমাপিকা একসাথে থাকবে, সেটা হচ্ছে আমার কি বলতো? যৌগিক ক্রিয়া। তাহলে এখন যদি প্রশ্ন আসে শুনে রাখো, এটা কোন ক্রিয়া? যৌগিক ক্রিয়া। এরপরে ছেলে মেয়েরা শুয়ে, ছেলে মেয়েরা শুয়ে, কি রে ভাই শুয়ে কি জিনিস? আমি এরপরে বললাম পড়লো, তাহলে এটা হচ্ছে অসমাপিকা, এটা সমাপিকা। যখনই তোমার অসমাপিকা সমাপিকা একসাথে থাকবে সেটাকে বলে যৌগিক ক্রিয়া। সংস্কার মুক্ত হয়ে, হয়ে হয়ে, কি রে হয়ে কি জিনিস? হয়ে থাকে, অসমাপিকা সমাপিকা। বলতে, তিনি বলতে, বলতে কি রে কি জিনিস? বলতে লাগলেন। তাহলে অসমাপিকা প্লাস সমাপিকা একসাথে হয় আমার কি? যৌগিক ক্রিয়া। তাহলে আমরা 100 ক্লিয়ার? আমরা 100 ক্লিয়ার? বলো তো 100 ক্লিয়ার কিনা বাইকা? বলো তো। আই থিঙ্ক আমরা প্রত্যেক 100 ক্লিয়ার। এরপর হচ্ছে মিশ্র ক্রিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার জায়গা থেকে আমার ভার্সিটিতে প্রশ্ন আসবে, যে জায়গা থেকে আমার ভার্সিটিতে প্রশ্ন আসবে। বলো আমরা মিশ্র ক্রিয়াটা কে কে পারো বলো তো? তামান্না ইয়াসমিন, আসসালামু আলাইকুম। সোনামণি তুমি এত দেরিতে আসছো কেন? ওকে ফাইন, আসো। এরপরে হচ্ছে মিশ্র ক্রিয়া। আসো মিশ্র ক্রিয়া কি জিনিস? আসো একদম একটু বুঝো মিশ্র ক্রিয়া কি জিনিস, একটু বুঝো, তোমরা অনেকেই বুঝো। আসো মিশ্র ক্রিয়া বিষয়টা হচ্ছে হইতে পারে বিশেষ্যর সাথে, হইতে পারে বিশেষণের সাথে, অথবা ধন্যাত্মক অব্যয়ের সাথে যখন আমরা মৌলিক ধাতু যোগ করি, সেটা হচ্ছে আমার মিশ্র ক্রিয়া। ভাই কিচ্ছু বুঝি না আমি জানি। আচ্ছা বিশেষ্য তো চিনো, তুমি চিনো না?
বিশেষ্য, যে কোনো কিছুর নাম টাম এগুলো বিশেষ্য। বিশেষণ তো তুমি চিনো, বিশেষণ তুমি চিনো, দোষ গুণ যে কোনো দেখলে তো তুমি চিনবা। আর ধ্বন্যাত্মক অব্যয় যেগুলো হচ্ছে ন্যাচারাল সাউন্ড বোঝায়। কি বোঝায়? ন্যাচারাল সাউন্ড বোঝায়। এগুলোর সাথে যদি মৌলিক ধাতু যুক্ত থাকে সেটাকে হচ্ছে আমার মিশ্র ক্রিয়া। এখন ভাই মৌলিক ধাতু কি জিনিস আমি তোমাকে সহজে বোঝাই। মৌলিক ধাতু হলো তোমার এরকম যেই ধাতুগুলো তুচ্ছত্ব বোঝায়, তুচ্ছ, যেটা দ্বারা আবার একবার খুব সিম্পলি তুই দিয়ে যেগুলো বলে, তুই দিয়ে, এই তুই হ, তুই দে, তুই কর, তুই মার, তুই কাট, তুই খা, মানে যেগুলো তুই তো করে বোঝায়। যেমন যা তুই, তুই বয়, তুই খা, তুই মর, তুই মর, তুই বস, এই যেগুলো দ্বারা তুই তু করে বোঝায় এগুলো হচ্ছে আমার মৌলিক ধাতু। আসো ধাতু চেনা লাগবে না তোমার, জাস্ট এই জায়গা থেকে দেখলে তুমি চিনবা। তুমি দেখো তো আমরা এই বাক্যগুলো প্রত্যেকে মাথায় রাখবে, এগুলো কিন্তু বিগত সালে আসা প্রশ্ন, বিগত সালে আসা বাক্য, এই জায়গা থেকে প্রশ্ন আসবে। আমি আবারও বলছি এই জায়গা থেকে প্রশ্ন আসবে, সো এইখানে তোমার নজরটা খুব ভালো করে দাও, এই জায়গা থেকে প্রশ্ন আসবে। দেখো আমরা তাজমহল দর্শন করলাম, এখন এই দর্শনটা কি তুমি ভাইকে বলো তো, আগে আমাকে এটা বলো দর্শনটা কি, বলো দর্শনটা কি, আবার আগে আমাকে বলো দর্শনটা কি। ওই যে অন প্রত্যয় যুক্ত আছে, অন প্রত্যয়, অন অন আ এগুলো থাকলে কি ক্রিয়া বিশেষ্য, তাহলে এটা আমার কি বিশেষ্য, এটা আমার বিশেষ্য। আর বিশেষ্যের সাথে কি যুক্ত আছে? করলাম, করলাম, কর কর কর, করলামের কর, কর কর কি, কর হচ্ছে আমার মৌলিক ধাতু। এই যে হ দে কর মার কট পা যা সার, মানে হ দে কর মার কাট পা যা সার, এরকম তুই তু করে যেগুলো বুঝাবে, এই যে দেখো তাহলে এটা আমার মৌলিক ধাতু। তাহলে এই বিশেষ্য প্লাস মৌলিক ধাতু আছে, তার মানে এইটা আমার কি বলতো, কোন ক্রিয়া হবে বলতো এবার, কোন ক্রিয়া? বিশেষ্য আছে, মৌলিক ধাতু আছে, কোন ক্রিয়া হবে? মিশ্র ক্রিয়া। কোন ক্রিয়া? মিশ্র ক্রিয়া। এরপরে মনে করো তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম, এই যে প্রীত, তোমাকে দেখে আমি অনেক মুগ্ধ হলাম, তোমাকে দেখে আমি অনেক খুশি হইলাম, এই যে খুশি বলো, প্রীত বলো, এগুলো আমার কি বলতো, বিশেষণ না, বা যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর এই যে হলাম, হলাম মানে কি হ, হলামের ধাতু কি হ, তাহলে এই যে বিশেষণের পরে আমার হ ধাতু আছে, তাহলে কোন ক্রিয়া হবে? মিশ্র ক্রিয়া হবে। এরপরে মনে করলাম কি মাথা ঝিমঝিম করছে, এই যে ঝিমঝিম, ঝিমঝিম, এইটা আমার কি ঝিমঝিম, ঝিমঝিম ধন্যাত্মক বা একটা সাউন্ড বোঝায়, ঝিমঝিম ঝিমঝিম, কিরে মাথা কি তাহলে এরকম করে ঝিমঝিম 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 না, বরঞ্চ ন্যাচারাল সাউন্ডটাকে আমরা মনে করি মাথাটা ঝিরঝির করে, ঝিমঝিম করে। তাহলে এই যে একটা সাউন্ড, এটার সাথে কি আছে দেখো তো, আমার মৌলিক ধাতু করছে, কর কর কর, এই যে তাহলে এটা আমার কি মিশ্র ক্রিয়া। এরপরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, যে কর ঝিমঝিম, ঝমঝম করে, তাহলে এগুলো আমার কি বলতো, এই যে করে, এটা আমার কি হবে? মিশ্র ক্রিয়া। তাহলে মিশ্র ক্রিয়া মানে কি ভাই? খুব সিম্পল, হইতে পারে বিশেষ্যের সাথে, হইতে পারে বিশেষণের সাথে, নয়তো ধন্যাত্মক অব্যয়ের সাথে। আমার মৌলিক ধাতু, মৌলিক ধাতু কি হতে পারে? দে কর, মানে তুই তু করে দ্বারা, তুই কর, তুই যা, তুই গা, তুই খাট, মানে যেগুলো আমার তুই তু করে বুঝে, এগুলো হচ্ছে আমার কি বলতো? মিশ্র ক্রিয়া। তাহলে আমরা মিশ্র ক্রিয়াটা ক্লিয়ার কিনা ভাইকে বলতো, এখনই তো আমার মোবাইলটা পড়ে যেত, বলতো মিশ্র ক্রিয়াটা আমার ক্লিয়ার ভাইকে বলতো, মিশ্র ক্রিয়াটা আমরা প্রত্যেকে ক্লিয়ার ভাইকে বলো, ক্লিয়ার হলে ভাইকে 100 একটু বলতো মিশ্র ক্রিয়াটা আমরা ক্লিয়ার কিনা, বলো মিশ্র ক্রিয়াটা আমরা প্রত্যেকে ক্লিয়ার, আর্লি 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 প্রত্যেকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে 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 ওকে। আসো তাহলে এখন আমরা পরের ইয়েটাতে যাচ্ছি। আসো, আমার কাছে একটু কমেন্টগুলো দেরিতে আসতেছে, আমি একটু বের হয়ে আবার ঢুকতেছি। ওরে বাবা, অলরেডি 11টা বেজে গেছে, আমি একটু দ্রুত টানি, কেমন বা একটু দ্রুত টানি। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, আশা করি আমরা প্রত্যেকেই ক্লিয়ার। ওকে ফাইন, আসো এবার তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আসো এখন হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা আমরা একটু আগে পড়ছি, ক্রিয়া বিশেষণ একটু আগে পড়ছি, যেটা ক্রিয়াকে মডিফাই করে। দেখো তো তুমি একটু আগে পড়ছো না, এই দেখো তো ছেলেটা দৌড়ায়, কেমন করে দৌড়ায়, ছেলেটা দৌড়ায় কেমন করে দৌড়ায়, দ্রুত দৌড়ায়। মেয়েটা হাঁটে কেমন করে হাঁটে, ধীরে। বায়ু বয় কেমন করে বয়, ধীরে ধীরে। রকেট চলে কেমন করে চলে, দ্রুত চলে। কাজটা সম্পন্ন হয়েছে কেমন করে, ভালোভাবে। ছেলেটা চিৎকার করে উঠলে, দেখো এই যে করে উঠলো কেমন করে, জোরে। তাহলে এই যে যেগুলো আমার কি ক্রিয়াকে মডিফাই করে, এগুলো হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। এগুলো আমরা প্রত্যেকে আসো। আবেগ, আবেগ কোন জিনিস, জাস্ট মানে আবেগ, ইমোশন। আমরা ইমোশনাল অনেক কথা বলি না, আহ কি করছো ছাড়ো, আহ ব্যথা পাচ্ছি তো, ছি এরকম করে না, যা এরকম করে না। এই যে আমরা আবেগের বশবর্তী হয়ে ছি, আহা, বাহ, সাব্বাস সাব্বাস, এগিয়ে যাও, হাই 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 রে আমার সব শেষ হয়ে গেল। এই যে আমরা আবেগের বশবর্তী হয়ে কিছু কথা বলে ফেলি যখন আমাদের বিবেক কাজ করে না, এগুলোকে বলে আবেগবাচক শব্দ। কি বলে? আবেগবাচক শব্দ। এরপরে মনে করো দেখবা পত্রিকার হেডলাইন দেয়, ছি 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 ছি, এ কি করলো সুফিয়ান, এই যে মনে করো ছি ছি। এরপরে মনে করো আহ কি চমৎকার তোমার রূপ। এরপরে জ্বালা জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, সাব্বাস, এমন খেলাই তো
চেয়েছিলাম, অনেক ভালো খেলেছো, এমন খেলাই তো তোমার থেকে এক্সপেক্ট করি। এই যে মনে করে এরকম সাব্বাস বলি, অথবা এই যে আমরা ডাকি, সম্বোধন করি, ওগো শুনছো, এই যে আমরা ডাকি, এই এদিকে আসো না, এই যে আমরা ডাকি, হে বান্ধবী, ওঘো, এগুলোও আমার কি আবেগবাচক শব্দের মধ্যে পড়ে। তাহলে এগুলো আমার কিসের মধ্যে পড়ে? আবেগবাচক শব্দের মধ্যে পড়ে। কেমন? এই যে মনে করো ছি ছি, আহ ব্যথা পাচ্ছি, এরপর মনে করো কি উহ, কি করছো তুমি, এই যে যেগুলো আহ উহ বাহ হাই হাই আহা ছি ছি হাই হাই এরকম সর্বনাশ হয়ে গেল যেগুলো বোঝায়, এগুলো হচ্ছে আমার আবেগবাচক শব্দ। কেমন? আই থিঙ্ক এই জায়গাটা আমরা কেউ ভুল করবো না। কেমন? এই জায়গায় এইখানে তো কেউ একজন বলো না ভাইয়া বুঝি না আবার কোন, এটা তো আমরা সবাই বুঝি। হ্যাঁ, মানে যেখানে বুঝার দরকার ওটা ঠিকই বুঝি আমরা, থাক বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আসো এরপরে যোজকটা কি জিনিস? যোজক মানে হচ্ছে তোমার যোগ করে। যোজক মানে কি করে? মানে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য, অথবা একটা বাক্যের একটা শব্দের সাথে আরেকটা বাক্যের সংযোজন ঘটে। এগুলো আমরা সবাই জানি। কি ঘটাতে পারে? সংযোজন ঘটাতে পারে, অথবা বিয়োজন, অথবা সংকোচন। আসো আমরা একটু দেখতে পারি। তার মানে যোজকটা কয় প্রকার? 3 প্রকার। সংযোজক, বিয়োজক, একটা হচ্ছে সংকোচক। আসো এখন কি কি আমি তোমাকে দেখাচ্ছি, একদম দ্রুত করে টানতে হবে আমাকে, কারণ আরেকটা টপিক আছে বাক্য প্রকরণ। সংযোজক মানে কি? সংযোজক মানে সংযোগ ঘটায়। যেমন মনে করো আমি কি বললাম, জলদি গাড়ি বের করো, একটা বাক্য, আমরা স্টেশনে চলে যাও, জলদি গাড়ি বের করো, স্টেশনে চলে যাও। দুইটা বাক্যের মধ্যে যেটা আমার কি ঘটেছে, সংযোগ ঘটেছে, এটাকে বলে সংযোজক। মানে এটা কোন অব্যয়? সংযোজক অব্যয়। এরপরে দেখো তো, সুফিয়ান টিকটক করে, আবার সেও টিকটক করে, এই যে দুইজন একসাথে টিকটক করে, ওটা আমার কি? সংযোজক। তিনি সৎ, এই একটা নাম, সরি একটা বাক্য। সকলে তাকে শ্রদ্ধা করে, দুইটা বাক্য। দুইটা বাক্যের মধ্যে কি অ্যাডজাস্ট হয়েছে, তাই দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটা আমার কি হবে? সংযোজক হবে। তাহলে সংযোজকটা আমরা ক্লিয়ার কিনা ভাইকে বলতো? আশা করি এটা আমরা প্রত্যেকটাই ক্লিয়ার। মানে যেটা দ্বারা দুইটা বাক্য বা দুইটা পদের মধ্যে প্লাস বুঝাবে, মানে সম্পর্ক বুঝাবে। এটা কি কি হইতে পারে? এবং, ও, তাই, আর, সুতরাং, অধিকন্তু, এগুলো তোমরা দেখলে চিনবে, এটা আমার কঠিন না। এরপরে বিয়োজক মানে কি? বিয়োজক মানে কি? যেটা তোমার মাইনাস বুঝাবে। আমি মনে করে বললাম, মানে একাধিক শব্দ বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করো। আমি বললাম সুফিয়ান কিংবা নিত্য এর জন্য দায়ী। মনে করো একটা তোমাদের বাড়িতে একটা অকারেন্স ঘটে গেছে, এখন তোমাদের আব্বা আম্মু বললো এই জিনিসের জন্য হয়তো বা সুফিয়ান দেয়, নয়তো বা নিত্য দেয়। তার মানে কি দুইজনই কি একসাথে দেয়? না, হয়তো সুফিয়ান নয়তো নিত্য, যে কোনো একজন দেয়। কি বলতো? যে কোনো একজন দেয়। তাহলে এই যে কোনো একজন বিকল্প, হয়তো সুফিয়ান নয়তো নিত্য, বিকল্প যেটাকে বোঝায়, এগুলো হচ্ছে আমার কি বলতো? বিয়োজক অব্যয়। আমরা অনেক সময় বলি না, চা না হয় কফি খেয়ে যান, তাহলে দেখো তো তুমি কি একসাথে বলছো এই চা এবং কফি দুইটাই খান? না, হয়তো চা খান নয়তো কফি খান। এই যে বিকল্প যেগুলো বোঝায়, মন্ত্রের সাধন কিংবা শরীর কথা, এগুলো হচ্ছে আমার কোন অব্যয় বলতো? বিয়োজক অব্যয়। কোন অব্যয় বলতো? বিয়োজক অব্যয়। তাহলে এটা কি বুঝাবে? বিকল্প বুঝাবে, যেমন কিংবা, অথবা, নতুবা, নয়তো। তাহলে আমরা বিয়োজক অব্যয়টা ক্লিয়ার। বিয়োজক নিয়ম মনে রাখার দরকার নাই। মিস আরজিনা, কি নাম তোমার? মিস আরজিনা, তুমি নিয়ম কত মনে রাখবা? সংযোজক মানে কি? যেটা দ্বারা সংযোগ বুঝাবে। বিয়োজক মানে কি? যেটা দ্বারা বিকল্প বুঝাবে, হয়তো আমি নয়তো তুমি। জাস্ট খুবই সিম্পল। আসো এরপরে হচ্ছে তোমার কি? সংকোচক বা বিরোধমূলক। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার বিপরীত বুঝাবে। তাহলে সংকোচক বা এটা আরেকটা নাম হচ্ছে কি? বিরোধমূলক, যেটা দ্বারা বিরোধিতা বুঝাবে বা তোমার কি বুঝাবে? তোমার বিপক্ষে বা বিপরীত বুঝাবে। যেমন দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথমটি বক্তব্য সংশোধন বা বিরোধ নির্দেশ করে। যেমন মনে করো আমি তোমাকে একটা বাক্য বললাম, সুফিয়ান ভালো ছেলে। এখন দেখো যখন বললাম সুফিয়ান ভালো ছেলে, তখন তোমাদের প্রত্যেকের মনে আসবে, আরে ভাই অনেক ভালো ছেলে, নিশ্চয়ই ভাই প্রেম করে না। ভাই মানে প্রেমই করে না, কি কন ভাই তো আল্লাহ দিলে প্রেম করে না, সারাদিন পড়াশোনা করে। মানে তোমার এক্সপ্রেশন দেবে। আমি যখন বলছি সুফিয়ান ভালো ছেলে, তুমি কি মনে করবো? আরে কত ভালো ছেলে, ইয়া মাশাআল্লাহ, প্রেম প্রীতি করেই না। এরপর তুমি কি বললা? কিন্তু প্রেম করে। এই যে ভালো ছেলে বললা, প্রথমে একটা ভালো কথা, এরপরে তুমি একটা নেগেটিভ কথা ঢুকে দিলে, এটাই হয়েছে আমার কি? তখন এটাকে বলে আমার কি? এটাকে বলে আমার সংকোচক অব্যয়। কোন অব্যয় বলে? সংকোচক অব্যয়। তিনি বিদ্বান। আমি বললাম কি? সুফিয়ান বিদ্বান মানে কি? অনেক পড়াশোনা করে, অনেক জ্ঞান। তার মানে তুমি চিন্তা করো, আসলে যে জ্ঞান আসলে ভালো মানুষ। এরপরে বললাম কিন্তু সৎ ব্যক্তি না, অসৎ। এই যে একটা নেগেটিভ চলে এসছে, নেগেটিভ। লোকটা দরিদ্র। এখন তোমার কাছে মনে হতে পারে লোকটা দরিদ্র, অনেক গরিব, আহারে মনে টাকার অভাব, মানে মনে খানার অভাব, মনে টাকার উপর চুরি করে মনে হয় এরকম। আরে লোকটা গরিব, হয়তো পেটের দায় মনে চুরি করছে, থাক শাড়ি দিয়ে, বাট না, সে সৎ। এই যে তোমার কাছে মনে হয়েছে একটা, বাট বলছি আর একটা নেগেটিভটা, এটা কি বলে? তোমার কি? সংকোচক অব্যয়। সারাদিন অপেক্ষা করলাম, এখন দেখো তো আমি সারাদিন তার জন্য অপেক্ষা করলাম। হওয়ার কথা কি ছিল? সে আসবে, আমরা একসাথে যাব, ওই যে তোমার গতকালকে যে তোমার ফরাসি পড়াইলাম না, ফরাসির মতো অনেক কিছু করব। বাট আমি বললাম সারাদিন অপেক্ষা করলাম, হওয়ার কথা ছিল সে আসবে, কিন্তু তুমি এলে না, বিপরীত। এগুলো তো আমরা সবাই পারো। বলো আমরা 100 ক্লিয়ার কিনা? বলো তো, বলো আমরা 100 ক্লিয়ার।
এবার বলতো আমরা 100 ক্লিয়ার, সংকোচক। তাহলে এই যে তিনটে অব্যয় বললাম, আই থিঙ্ক আলহামদুলিল্লাহ আমরা 100 ক্লিয়ার। আসো এরপরে 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 কি আছে, অনুসর্গ। আসো এটা আমাদের পড়ানোর কিছু নাই। অনুসর্গ যেটা হচ্ছে খুব সিম্পলি মনে রাখবা, যেটা তোমার প্রিপোজিশন বোঝাবে। তাহলে কি বলছি বলতো, অনুসর্গ দ্বারা কি বোঝা বলতো, প্রিপোজিশন বোঝায়, মানে প্রিপোজিশন বা বিভক্তি যেগুলোকে বোঝায়। যেমন আমি তোমাকে দেখাচ্ছি এখানে, মনে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে বসে, আবার কখনো শব্দ বিভক্তি নেয়, বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করে। কিছু বোঝার দরকার নেই, জাস্ট এটা মাথায় রাখবা। অনুসর্গ কয়ভাবে বসতে পারে, দুইভাবে। একটা হচ্ছে বাক্যে স্বাধীনভাবে বসতে পারে। কিভাবে বসতে পারে, বাক্যে স্বাধীনভাবে বসতে পারে। কিভাবে, স্বাধীনভাবে। অথবা আবার শব্দ বিভক্তির নেয়, বাক্যে ব্যবহৃত হতে পারে। একটা তাহলে স্বাধীন, আর একটা হচ্ছে কি বিভক্তির নেয়। একটা হচ্ছে স্বাধীন, একটা হচ্ছে কি বিভক্তির নেয়। আমি মনে করো তোমাকে বললাম কি, তোমাকে আমি বললাম যে তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে হবে না। এই যে দেখো এখানে দিয়েটা কি, স্বাধীন, এখানে দিয়েটা কি, স্বাধীন। এরপর আমি তোমাকে বললাম সুফিয়ানের বউ সুন্দর রি। ওকে ফাইন, আসো। এই যে বললাম সুফিয়ানের বউ সুন্দরী, আসো এখন দেখো তো মূল শব্দটা আমার কি বলতো, মূল শব্দ হচ্ছে আমার সুফিয়ান। মূল শব্দটা কি বলতো, মূল শব্দ হচ্ছে আমার সুফিয়ান, তার সাথে যোগ হয়েছে কি এর বিভক্তি। তাহলে এটা হচ্ছে আমার কি বাক্যে শব্দ বিভক্তির না বসে, আর এই জায়গায় দিয়ে এটা হচ্ছে স্বাধীনভাবে বসে। তাহলে এই অনুসর্গটা আমার স্বাধীনভাবে বসতে পারে, আবার শব্দ বিভক্তির ন্যায়ও বসতে পারে। মাথায় রাখবা অনুসর্গের আরেকটা নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। কি বলতো, প্রত্যেক এটা লেখো। অনুসর্গের আরেকটা নাম কি, কর্মপ্রবচনীয়। অনুসর্গের আরেকটা নাম কি, কর্মপ্রবচনীয়। অনুসর্গের আরেকটা নাম কি, কর্মপ্রবচনীয়। আই থিঙ্ক আমরা ক্লিয়ার। আসো এখন এই অনুসর্গগুলো তোমাদের কাজ হলো এই জায়গাটা একটু জাস্ট পড়বা। প্রতি, বিনা, বিহনে, সহ, উপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, ব্যতীত, বই, জানা। বিশেষ করে তোমার পরীক্ষা আসে তোমার মনে করে যে পানে কই একটা আছে, পানে, সঙ্গে, সাথে, এগুলা। এই যে বিনা, পানে একটা আছে মনে হয়, কই কই কই, এই যে দ্বারা, দিয়া, মানে এগুলো তোমরা দেখলেই চিনবে। এই যে পানে, এই যে পানে, এটা আমার মাঝে মাঝে পরীক্ষাতে আসে। কেমন, মাঝে, পরে, হ্যাঁ, মানে এই যে পরে মানে কি আফটার, বিপর, আগে, পরে, এগুলো তোমার প্রিপোজিশন না। এগুলো হচ্ছে তোমার অনুসর্গ। আই থিঙ্ক অনুসর্গ নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে ফাইন, এগুলো জাস্ট একবার করে দেখে নিও। আসো এরপরে অনুসর্গের পরে হলো আবার কি আছে, অনুসর্গের পরে আছে আমার অব্যয়। এখন অব্যয় হচ্ছে 3 প্রকার। আমি তোমাকে বলি, আমরা যে 8 প্রকার পড়ছি, এটাকে কি বলে, এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, যোজক, এখানে কিন্তু অব্যয় নাই। বাট এই যে তোমার যোজক, এরপরে তোমার আবেগ, এগুলো মিলে আমার অব্যয় তৈরি হয়। এটা আমরা এখন দেখলে বলবো। বাংলা ভাষা আসলে অব্যয়টা আমার ইম্পর্টেন্ট। এগুলো আমার এইচএসসির জন্য লাগে না, বাট আমাদের অ্যাডমিশনের জন্য আমাদের এখন মাস্ট বি লাগবে। এবং আমি তোমাদেরকে আবার বলছি, পদ প্রকরণ থেকে অ্যাডমিশনের সবচেয়ে বেশি প্রশ্ন আসে অব্যয় টপিকে। এই অব্যয় টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, পদ প্রকরণের সবচেয়ে বেশি টপিক আসে অব্যয় থেকে। আসো তাহলে এই অব্যয়টা বাংলা ভাষায় কয় প্রকার অব্যয় আছে, 3 প্রকার অব্যয়। প্রত্যেকে বলতো বাংলা ভাষায় কয় প্রকার অব্যয় আছে, 3 প্রকার অব্যয়। কয় প্রকার, 3 প্রকার। বলতো বাংলা ভাষাতে কয় প্রকার অব্যয় আছে, 3 প্রকার অব্যয়। 1 নম্বর বাংলা, 2 নম্বর তৎসম, 3 নম্বর বিদেশ। আসো এই বাংলা অব্যয়গুলোকে আমি তোমাকে সহজে বলি, জাস্ট এইগুলা। আর আবার ওহে না, প্রত্যেকে আমার সাথে বলো বাংলা অব্যয় কি কি। আর আবার ওহে না, প্রত্যেকে আমার সাথে বলো। পরীক্ষাতে এই স্লাইড থেকে তুমি লিখে রাখো, আমি তোমাকে 100 দিয়ে রাখলাম এখানে। এই স্লাইড থেকে তুমি কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয় 100 প্রশ্ন পাবা। এই স্লাইড থেকে তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে 100 প্রশ্ন পাবা। কি বলছি, বাংলা ভাষা অভ্যাসের কয় প্রকার, 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। নাম্বার 1 কি, বাংলা অব্যয়। তাহলে বাংলা অব্যয়গুলো কি কি, আর আবার ওহে না, 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 এভাবে। এরপরে কি বিদেশি অব্যয়গুলো, এগুলো দেখলে তোমরা চিনতে পাবা। আলবাত দেখো, যারা তোমার হিন্দি ছবি দেখো বা এরকম ছবিগুলো, তারা খুব ইয়ে করে জানো আলবত, আলবত হে, মানে এগুলো আমি কখনো হিন্দি টিন্দি পারি না, আমি এগুলো জানি না। এরপরে বহুত আচ্ছা হে, শাবাশ, এরপরে খুব, খাসা, মাইরি, মারহাবা, ইয়া হাবিবি, এই যেগুলো আছে, এগুলো যে তোমার বিদেশি অব্যয়। সেগুলো মোটামুটি তোমরা একবার দেখে রাখলে তোমরা পারবা। আলবাত, বহুত, সাব্বাস, খুব, খাসা, মাইরি, মারহাবা। যারা হিন্দি ছবি দেখো তারা এগুলো খুব ভালো জানবা। আমার মতো যারা এরকম দেখো না তারা এগুলো জানবে না। এর বাকি যা আছে এগুলো তৎসম অব্যয়। তবুও তৎসম অব্যয়গুলো একবার করে দেখে যায়। তাহলে বাংলা অব্যয়কে আর আবারও হয় না, বাংলা অব্যয়কে আর আবারও হয় না। বিদেশিগুলো কি কি, আলবাত, বহুত, সাবাস, খুব, খাসা, মাইরি, মারহাবা। এর বাইরে যা আছে এগুলো তৎসম অব্যয়, একবার করে দেখে যেও। এবং কিন্তু, অথবা, নতুবা, যদি, যদিও, তথাপি, সুতরাং, অধিকন্তু, যথা, সদা, সহসা, তাহলে আমরা এদুরু পর্যন্ত ক্লিয়ার। ভাইকে বলতো
আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। বাংলা ভাষা কয় রকম অব্যয় আছে? 3 রকম অব্যয় আছে। কয় রকম অব্যয় আছে? 3 রকম অব্যয় আছে। বাংলা অব্যয়, তৎসম অব্যয়, বিদেশি অব্যয়। সাবাস বানানটা সাবাস সাব্বাস হবে না? না, সাবাস বানানটা তোমার এখানে কিভাবে লিখছে? এই যে সাবাসটাতে এটাই সঠিক, বা সাব্বাস একটু তাগিদ দেওয়া হয়, তুমি যেটাই এটা এটার কোনো বানানের ভুল নেই। আসো এরপর অব্যয়ের পরে আসো, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এতক্ষণ বলছি, দেখো আমি কিন্তু বলি না অব্যয় 3 প্রকার, আমি একবারে বলি না অব্যয় 3 প্রকার। বাংলা ভাষায় অব্যয় ব্যবহার হয় 3 রকমের, এটা বলছি। বাট অব্যয়টা আমার মূলত 4 প্রকার। তাহলে প্রত্যেকে বলো তো অব্যয় কয় প্রকার? প্রত্যেকে ভাইকে বলতো অব্যয় কয় প্রকার, এবং এই জায়গা থেকে প্রশ্ন আসবে অব্যয় কয় প্রকার? অব্যয় হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 সমস্যই অব্যয়, নাম্বার 2 অনন্যয় অব্যয়, নাম্বার 3 অনুসর্গ অব্যয়, নাম্বার 4 অনুকার অব্যয়। তাহলে কি কি বলছি প্রত্যেকে একটা একটা করে বলো, এই জায়গাতে প্রশ্ন আসবে। এক নম্বর হচ্ছে সমস্যই অব্যয়, নাম্বার 1 সমস্যই অব্যয়, নাম্বার 2 অনন্যয় অব্যয়, নাম্বার 3 অনুসর্গ অব্যয়, নাম্বার 4 অনুকার অব্যয়। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অনুকার অব্যয়, আর একটা হচ্ছে অনন্যয় অব্যয় এবং সমস্যই। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসো আমরা তাহলে এখন একটা একটা করে পড়বো। সমস্যই অব্যয়গুলো কি কি? সমস্যা অব্যয়গুলো কি কি? সমস্যা অব্যয় হচ্ছে তোমার 3 প্রকার। একটা হচ্ছে সংযোজক, একটা হচ্ছে বিয়োজক, একটা হচ্ছে সংকোচক। তাহলে সমস্যা অব্যয় কি কি? সংযোজক, বিয়োজক, সংকোচক। এইগুলো মাত্র পড়ছি না? আমরা মাত্র পড়ছি না যোজকের মধ্যে? মাত্র যোজক পড়ছি না? তাহলে আমরা যেই যোজকটা মাত্র পড়লাম এটা হচ্ছে সমস্যা অব্যয়। আলহামদুলিল্লাহ সমস্যা অব্যয় শেষ। মাত্র না তোমরা যোজক পড়ছো, যোজকের মধ্যে সংযোজক, বিয়োজক, সংকোচক পড়ছো, মনে আছে? মনে আছে? মাত্র আমরা এটা পড়ছি না? আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা অব্যয় শেষ, খতম। মাত্রই আমরা এগুলো পড়ছি, মাত্র আমরা পড়ছি। এই যে যোজক যেটাকে বলে এটাকেই বলে সমস্যা অব্যয়, আর প্রমাণ লাগবে না। সব তুমি দেখো এই যে মাত্র পড়ছি না সংযোজক কি, এই যে মাত্র আমরা পড়লাম না বিয়োজক কি, এই যে মাত্র আমরা পড়লাম না তোমার কি সংকোচক কি। আলহামদুলিল্লাহ। আসো এরপরে আরো কিছু অনুগামী সমস্যা অব্যয় আছে, এই জায়গাগুলো আমাদেরকে জানতে হবে। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে এই জায়গাটা থেকে। আমি তোমার এরকম সংযোগ মানে সমস্যা অব্যয় মানে হচ্ছে সংযোজক যেগুলো পড়ছি, সংযোজক, বিয়োজক, সংকোচক, এই 3টা। আর এরপরে আরেক প্রকার আছে অনুগামী সমস্যই অব্যয়। অনুগামী সমস্যই অব্যয় এটা একটু মনে রাখবা। যেমন অনুগামী সমস্যা অব্যয় 4টা। সে যদি যদিও যেন, যে যদি যদিও যেন, বলো তো প্রত্যেকে লেখো তো এটা। অনুগামী সমস্যা অব্যয় কয়টা? 4টা। ওই যে একটু তোমাকে আমি বলছিলাম যে যেন, যেন, যেন একটা অব্যয় বলছিলাম, মনে আছে? মনে আছে? যেন একটা অব্যয়, যেন একটা অব্যয়, ওই যে ঠিক যেন, ঠিক যেন, যেন একটা অব্যয়, দেখছো? তাহলে এটা কোন অব্যয়? অনুগামী সমস্যই অব্যয়। তাহলে অনুগামী সমস্যা অব্যয় কয়টা? 4টা। কি কি? যে, যদি, যদিও, যেন। যে, যদি, যদিও, যেন। কি কি বলছি বলতো? কি কি বলছি বলতো? যে, যদি, যদিও, যেন। যে, যদি, যদিও, যেন। বলো বলো বলো। যে, যদি, যদিও, যেন। আমি আবারও বলছি, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, বাট তোমরা বুঝতেই পারবে না। কিরে ভাই অনুগামী সমস্যা এটা আবার কোন জায়গা থেকে আসছে? আমরা তো জানি সমস্যা 3টা, সংযোজক, যোজক, বিয়োজক, বাট এটা কোনটা? দেখছো? এই কারণে পড়তে হবে যে, যদি, যদিও, যেন। যেমন মনে করো আজ যদি পারি একবার সেখানে যাবো, এই যে যদি, এরপরে তিনি এত পরিশ্রম করেন যে, এভাবে চেষ্টা করবে যেন, এগুলো হচ্ছে আমার কি? অনুগামী সমস্যা অব্যয়। যে, যদি, যদিও, যেন। যে, যদি, যদিও, যেন। আসো আই থিঙ্ক আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা এখন যাবো। তাহলে আমাদের অব্যয় যে 4 প্রকার, নাম্বার 1 সমস্যই অব্যয়, এটা আমাদের ক্লিয়ার। নাম্বার 2 হলো অনন্যই অব্যয়। কি হলো? অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় হলো যে অব্যয় দ্বারা কি প্রকাশ করতো? যে অব্যয় দ্বারা মনের ভাব প্রকাশ করে। মাত্র আমরা পড়লাম না আবেগের মধ্যে? মাত্র আমরা আবেগ পড়ছি, আমরা আবেগ পড়ছি, আমরা আবেগ পড়ছি। তাহলে যেটা আমরা আবেগ, এটাই হচ্ছে আমাদের অনন্যই অব্যয়। যেটাই আমাদের আবেগ সেটাই হচ্ছে আমাদের অনন্যই অব্যয়। একটু আমরা আবেগ পড়ছি না? আবেগ, আহ কি করছো তুমি, ব্যথা পাচ্ছি তো, আহা এরকম করে না, ছি এ কি করলে তুমি, যা দুষ্টু কোথাকার। এই যে তুমি যেভাবে আবেগবাচক যা যা বলো, এগুলো হচ্ছে আমাদের কি? অনন্যই অব্যয়। তাহলে অনন্যই অব্যয় মানে কি? আবেগ। অনন্য, এই যে ছি 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 ছি, হায় 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 রে, কি করছো, জ্বালা, তোমাকে নিয়ে আর পারছি না, ওঘো হে বান্ধবী, সাব্বাস। তাহলে এই যে আবেগবাচক যা পড়ছি আমরা, এগুলো হচ্ছে অনন্যই অব্যয়। তাহলে আমাদের 2টা ক্লিয়ার, আমাদের 2টা ক্লিয়ার, আমাদের 2টা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ 2টা ক্লিয়ার। আসো এখন আমরা যাব অনন্য অব্যয়ের পরে অনুসর্গ অব্যয়। এই মাত্র আমরা অনুসর্গ পড়লাম না? কিরে ভাই মাত্র আমরা অনুসর্গ পড়লাম না? মাত্র আমরা অনুসর্গ পড়লাম না? এই অনুসর্গ যা পড়ছি এগুলো হচ্ছে আমার অনুসর্গ অব্যয়ের মধ্যে পড়ছে। দেখার কি দরকার আছে? আসো এরপরে লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে আমাদের অনুগার অব্যয়। ইয়েস, এটা আমরা পড়ি নাই। তাহলে অব্যয় 4 প্রকারের 3টে আমাদের পড়া হয়ে গেছে। 4 প্রকার সমস্যই,
এরপর অনন্যই, এরপর আরেকটা কি গেছে মাত্র অনুকার, সরি অনুকার না, এটা হচ্ছে অনুসর্গ অব্যয়, আর লাস্টেরটা হচ্ছে আমাদের অনুকার অব্যয়। এই জায়গাটা আমরা পড়ে না। আসো অনুকার অব্যয় কি জিনিস, এই দেখো যেই সকল অব্যয় দ্বারা বা শব্দ দ্বারা ধ্বনির অনুকরণে ঘটিত তাকে অনুকার অব্যয় বলে। কি বলতো, ধ্বনির অনুকরণ। এখন ভাই এত কিছু বোঝার দরকার না, আমি তোমাকে খুব সিম্পলি বলি। অনুকার অব্যয় হচ্ছে ন্যাচারাল সাউন্ড। কি বলতো, ন্যাচারাল সাউন্ড। প্রত্যেকে বলতো অনুকার অব্যয় মানে কি, ন্যাচারাল সাউন্ড। অনুকার অব্যয় মানে ন্যাচারাল, মানে কি একটা প্রাকৃতিক যে সকল শব্দগুলোকে আমরা মনে করি। যেমন মনে করো আমি তোমাকে কি বললাম, দরজা ঠকঠক করে কে যেন নাড়ছে। কি বললাম, দরজা ঠকঠক করে কে যেন নাড়ছে। মনে করো এই যে দেখো তো, আসলে কি ঠকঠক 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 হয়েছে না, বরংস এই সাউন্ডটাকে আমরা মনে করো কি ঠকঠক হয়েছে। এরপরে মনে করো কি, এই যে মনে করো আমাদের যখন ফ্যান চলে, অথবা দেখো তোমার মৌমাছিরা যখন কিসির মিসির করে, এই যে বলবো মৌমাছিরা কি করে, কিসির মিসির, তার মানে কি তারা কি করে, কিসির মিসির কিসির মিসির কিসির মিসির কিসির মিসির কিসির মিসির কিসির মিসির। এরপরে কুকুরের ডাকে আমরা কি বলি, গেউ গেউ গেউ। তাহলে কুকুর কিভাবে বলে, গেউ 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 গেউ। আসলে এরকম করে না, বরং কুকুর যে তোমার এরকম একটা সাউন্ড দেয়, আমরা এটাকে বলি কি গেউ গেউ করে। এরপরে বিলে ডাকে যে ম্যাও, দেখো বিলে ডাকি ম্যাও ম্যাও, বাট আমরা বলি কি বিলে ডাকি মিউ মিউ। বিলে কি এভাবে ডাকে মিউ 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 মিউ, এভাবে ডাকে না, বরঞ্চ এই যে আমরা প্রত্যেকটা সাউন্ডকে আমরা নিজেরা মনে করি কি এটা মনে হয় এরকম সাউন্ড। দরজাটাকে এরকম আমরা এটাকে কি বলি, ঠক ঠক। তাহলে তো মানুষকে দরজাটা এরকম না করে এরকম, মানে দরজার সামনে দাঁড়ায় বলতো ঠক 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 ঠক, এরকম বলতো না, মানে দরজার মধ্যে এরকম না ডাকে, বলতো কি ঠক 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 না, বরঞ্চ মানে এই সাউন্ডটাকে আমরা মনে করি কি সাউন্ডটা এরকম। এই যে কাউয়া ডাকে কা কা, মানে কি কাউকে এরকম করে কা 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 না, বরঞ্চ মানে কাউয়ার যে সাউন্ডটা আমরা মনে করি কাউয়া ডাকে কা কা কা। এরপর কুকিল ডাকে কুহু, কুকিল কেউ ডাকে, আমরা তো কুকিলের সাউন্ড কি বলি কুহু 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 না। এই যে ন্যাচারাল সাউন্ডগুলোকে আমরা মনে করে থাকি এইটা, এগুলো হচ্ছে আমার অনুকার অভ্যাস। শেষ। এই যে ন্যাচারাল যে সাউন্ডগুলো আছে এগুলোকে আমরা অনুকার অভ্যাস বলি। যেমন এই সিংহের গর্জন, মনে করো সিংহ মনে করি এরকম, এটাকে আমরা কি বলি গড় 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 গড়। স্রোতের ধ্বনি, মনে করো যারা কক্সবাজার গেছে তারা দেখবা সমুদ্রের একটা সাউন্ড, এটাকে আমরা কি বলি কল 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 কল। কাউয়া ডাকে কা কা কা। এরপর কি শুষ্ক পাতা, দেখবা যারা তোমার শুকনা পাতারে আগুন দিছো বা শুকনা পাতারে তোমরা মানে কি এরকম মানে শুকনো একটা পাতা আছে এটা এরকম ইয়ে করে ফেলছো, তখন দেখবা একটা আওয়াজ হয়, মরমর সাউন্ড হয়, বাট এটাকে এরকম না। এরপর মনে করো বাতাস, মানে করে বাতাস যায়, এটাকে আমরা কি বলি শন শন বাতাস। সুনির শব্দ, মনে করেন এই যে সুনি বলে যে এরকম 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 টিং 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 করে, তাহলে এটাকে আমরা কি বলি টুংটাং। নুপুরের আওয়াজ রুমঝাম। ম্যাগের গর্জন, মনে করো আকাশ থেকে যখন বৃষ্টিপাত হয় মানে কঠিন একটা, এটাকে আমরা কি বলি গুড় গুড়। বজ্রধ্বনি কড় কড়। ঘোড়ার ডাক, এটা অনেকবার আসে সিহি সিহি। সো এই যে ন্যাচারাল যে সাউন্ড গুলো আছে এগুলোকে বলে আমার অনুকার অভ্যাস। তাহলে অনুকার অভ্যাস মনে রাখতে পারো মানে কি ন্যাচারাল সাউন্ড। পাশে আরেকটা লিখতে পারো মেড বাই আস, মেড বাই আস। বলো ক্লিয়ার? তাহলে চারটা অব্যয় আমরা ক্লিয়ার, চারটা অব্যয় আমরা 100 ক্লিয়ার, চারটা অব্যয় আমরা 100 ক্লিয়ার। গরু হাম্বা হাম্বা, এই যে মনে করো গরু ডাকে কি, গরুর ডাকলে আমরা বলি কি হাম্বা। গরু কি হাম্বা করে ডাকে, মানে তাহলে তো এখন মানে আমরাও তাহলে হাম্বা ডাকলে গরু ডাক হয়ে গেছে। ওকে ফাইন, তো আশা করি আমরা এগুলো প্রত্যেকে ক্লিয়ার। এখন এই জায়গাটা ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে ম্যাগের গর্জন কোনটা, গুড় গুড়, এরপর ঘোড়ার ডাক কোনটা, চিহি চিহি, বজ্রধ্বনি কড় কড়, কোনটা কিসের, এগুলো আমরা মনে রাখতে হবে। একটা স্ক্রিনশট দিতে পারো, কেমন? ওকে ফাইন, ডান 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 ডন মেরে ডন ডন মেরে ডন। আসো আমরা এরপরে যাচ্ছি, আসো। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের খতম, বাই বাই টাটা। আর তেমন পদ প্রকরণ নাই। এখন আমরা দুটো জিনিস পড়বো। এই জায়গার মধ্যে আমাদের প্রায় সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমার এই যে জায়গাটা কি এবং কি কখন কিভাবে ব্যবহৃত হয়, কি একবার রস্যিকার মাথায় রাখবা। একবার খুব সিম্পলি বলি, এই জায়গা থেকে প্রশ্ন আসে যখন তোমার কয়ের সাথে রস্যিকার থাকবে। কি বলছি বলতো, কয় রস্যিকার থাকবে, চোখ বন্ধ করে অব্যয় দিবে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম উত্তর থাকে, কোনো কিছুর দিকে তাকাবে না। চোখ বন্ধ করে যখন ক রস্যিকার থাকবে তখন আমরা কি আনসার দেব বলতো, অব্যয় দিবা। তাহলে প্রত্যেকের ক রস্যিকার থাকলেই অব্যয়, ক রস্যিকার থাকলে সেটা কি হবে, অব্যয় হবে। যখন তোমার ক দীর্ঘিকার থাকবে তখন তোমার সর্বনাম হইতে পারে, বিশেষণ হইতে পারে। তাহলে ক রস্যিকার নিয়ে আমাদের মধ্যে কোনো প্যাচ নাই, ক রস্যিকার মানেই অব্যয়। বাট ক দীর্ঘিকার থাকলে এটা সর্বনাম হইতে পারে, বিশেষণ হইতে পারে। আসো এবার কখন কোনটা হবে আমরা কিভাবে বুঝবো, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি। এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝাবো। সেটা হচ্ছে যখন তোমরা কি এর পরে নাউন দেখবে তখন বিশেষণ, কি এর পরে যখন কি দেখবে নাউন দেখবে। আমি তোমাকে খুব সিম্পলি বলি,
এটা মুখস্থ করার কিছু না, একদম সিম্পল। তুমি আমাকে বলো তো নাউনের আগে কি বসে ভাই? নাউনের আগে কি বসে বল? নাউনের আগে কি বসে? বিশেষণ না, অ্যাডজেক্টিভ না? তাহলে এই কিটা কি হবে? এটা নাউনের আগে বসছে, বিশেষণ হবে। আর যেটা ভার্বের আগে বসে এটা সর্বনাম বসে। অনেকে এগুলো মুখস্থ করে, হ্যাঁ নাউনের আগে কি বসছে সেটা বিশেষণ, নাউনের আগে কি বসছে সেটা বিশেষণ, নাউনের আগে কি বসছে। ভাই কি রে ভাই, এটা মুখস্থের কি জিনিস? তুই কি জানোস না নাউনের আগে বসছে যেটা বিশেষণ, নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ? তুমি কি জানো না? আসো, তাহলে এই যে নাউনের আগে যেটা বসে এটা আমার কি? বিশেষণ। এতক্ষণ কি কাজ করলো? যে কাজ, এটা আমার কি? নাউন। তাহলে এর আগে যেটা বসছে এটা আমার কি? অ্যাডজেক্টিভ। এই যে দেখো এতক্ষণ কি করেছো, ভার্বের আগে বসছে, তাহলে এটা আমার কি? সর্বনাম। খুবই সিম্পল। মনে রাখতে পারবা কিনা ভাইকে বলো তো? মনে রাখতে পারবা? মনে রাখতে পারবা বলো তো? মনে রাখতে পারবা বলো তো? মনে রাখতে পারবা বলো তো? মনে রাখতে পারবা? আই থিঙ্ক আমরা প্রত্যেকে মনে রাখতে পারবো। এরপরে আসো এবার যে জায়গাটা, পদ পরিবর্তন। পদ পরিবর্তন টপিকটা আমার খুব একটা গুরুত্বপূর্ণ না, তবুও আমি তোমাদেরকে, পদ পরিবর্তন মানে কি মনে করো, এই যে এটা হচ্ছে মনে করো যে গর্ব, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি, মানে এটা হচ্ছে তোমার কি বিশেষ্য, বাট এটার সাথে ইতু যোগ করলে বিশেষণ হয়। দূষণ থেকে দূষিত, প্রভাব থেকে প্রভাবিত, এগুলো হচ্ছে ইতু প্রত্যয় দিয়ে তোমার কি হয়? বিশেষণ হয়। এই বিশ্ব থেকে বিস্মিত, এরকম পদ পরিবর্তন টপিকটাও তোমার কি হালকা একটু দিতে পারে। আমি তোমাদেরকে একটা ছবি দিব, তোমাদের যে তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে আছো, আমি মেসেঞ্জার গ্রুপে তাহলে ক্লাস শেষ করে পদ পরিবর্তনের এক পেজে একটা ছবি আছে, জাস্ট ওই ছবিটা তোমরা একবার দেখে গেলে আর কিছু লাগবে না পদ পরিবর্তন থেকে। আলহামদুলিল্লাহ আমাদের পদ প্রকরণ শেষ। যদি 100 ক্লিয়ার হয়ে থাকো, ভাইকে একটা লাভ দাও তো। পদ প্রকরণটা যদি 100 ক্লিয়ার হয়ে থাকো, যার যতগুলা লাভ আছে ততগুলো লাভ ভাইকে একসাথে মারো। যার যতগুলা লাভ আছে ততগুলা লাভ ভাইকে একসাথে মারো। যার যতগুলা লাভ আছে ততগুলা লাভ ভাইকে একসাথে মারো। পদ মানে এতক্ষণ যা পড়াইছি 100 ক্লিয়ার হলে তোমার যত লাভ আছে সব একসাথে ভাইকে মারো। আসো এখন আমাদের হচ্ছে বাক্য প্রকরণ। এই টপিকের মধ্যে আমরা দ্রুত জাম্প করব। এই টপিকের মধ্যে আমরা খুব দ্রুত জাম্প করব। ওকে আসো, তাহলে এটা আমাদের কোন টপিক বলতো? বাক্য প্রকরণ। কোন টপিক বলতো? বাক্য প্রকরণ। আসো এখন এই বাক্য প্রকরণটা আমি তোমাকে একটু বলি। বাক্য প্রকরণ থেকে আমার খুব মানে যেই জায়গাটা দেখো, এগুলো আমি তোমাদেরকে অনেক লং করে পড়াবো না, এই জায়গায় ভাবছি অনেক দুষ্টামি করে পড়ানো যেত, বাট আমি এত লং করে পড়ানোর দরকার নেই। সেটা হচ্ছে তোমাদের বাক্য প্রকরণটা আমি তোমাদেরকে বলি, একদম সময় যেহেতু কম। আমি জানি বাক্য প্রকরণ তোমরা সবাই পারো, সো বাক্য কি জিনিস এগুলো আমরা জানি, মানে বাক্য কাকে বলে এটা তো আর তোমাদেরকে এখন পড়ানো লাগবে না, ছোট বাচ্চাদের পড়া। এখন কোশ্চেন আসবে ঠিক যেই জায়গাটা, আমি তোমাদেরকে এই জায়গাটা ধরিয়ে দিব, কেমন? ওকে ফেন আসো। তাহলে বাক্য কি জিনিস? এগুলো হচ্ছে সব ফালতু জিনিস, মানে বাক্য কাকে বলে এগুলো যদি তোমাদেরকে পড়ানো লাগে খুব লজ্জা। আসো প্রশ্ন আসবে আমার এই জায়গা থেকে, একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে বলতো? একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে। নাম্বার 1 হচ্ছে আকাঙ্ক্ষা, নাম্বার 2 হচ্ছে আসক্তি, নাম্বার 3 হচ্ছে যোগ্যতা। তাহলে প্রত্যেকে বলতো বাক্যের গুণ কয়টা এবং কি কি? এই জায়গা থেকে আমার প্রশ্ন আসে। বাক্যের গুণ হচ্ছে 3টা। কয়টা? 3টা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আবার বলো কি কি বলছে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসো আকাঙ্ক্ষা কি জিনিস, এই জিনিসটা আমরা এখন শিখবো। আসো এগুলো আই থিঙ্ক তোমরা প্রত্যেকে পারো, আমি জাস্ট একবার রিভিশন দিচ্ছি একদম। আকাঙ্ক্ষা মানে হচ্ছে কোনো একটা বাক্য যখন আমরা শেষ না করব, মানে মনে করো আমি বললাম আমি না তোমাকে, আমি না তোমাকে, আমি না তোমাকে কি ভালোবাসি, ঘৃণা করি, বিয়ে করব, মাইক দেব, এই যে মনে করো এখনো বাকি আছে। সে আমাকে একা পেয়ে, সে আমাকে একা পেয়ে, একা পেয়ে কি করলো? আদর করলো, খেয়ে দিল, মেরে দিল, মারি ফেললো, বিয়ে করলো, মানে কি বাকি আছে না? এরপরে চন্দ্র পৃথিবীর চারদিকে, চারদিকে কি বলো? চারদিকে কি বলো? বলো বলো, চারদিকে কি? এই যে বাকি আছে, এটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। তার মানে আকাঙ্ক্ষা মানে হচ্ছে শোনার ইচ্ছা, মানে একটা এই যে শোনার যে ইচ্ছা, এটাকে বলে আকাঙ্ক্ষা। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। এরপরে কি আসক্তি, এই জায়গাটা আমরা প্রত্যেকে একবার লিখি। আমরা অনেকে এটাকে এভাবে বলি, আমরা অনেকে এটাকে বলি আসক্তি, আমরা অনেকে এটাকে বলি কি আসক্তি বলি, আমরা অনেকে এটা আসক্তি বলি। এই যে আসক্তি, এটা হচ্ছে তোমার কি, এই হচ্ছে তোমার মনে করো যারা এদেরটাকে বলে আসক্তি, বাট এটা কখনো আসক্তি না, এটা হচ্ছে আমার আসক্তি। এটা আমার কি? আসক্তি। এটা হচ্ছে আমার আসক্তি। আমার আসক্তি কি জিনিস? জাস্ট আসক্তি করে কি? সুশৃঙ্খল পদবিন্যাস। জাস্ট এতটুকু মাথায় রাখবো, আমার এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। আসক্তি কি জিনিস? সুশৃঙ্খল পদবিন্যাস। আসক্তি কি জিনিস? সুশৃঙ্খল পদবিন্যাস। আসক্তি কি জিনিস? প্রত্যেকটা তো সুশৃঙ্খল পদবিন্যাস। যেমন মনে করো আমি তোমাকে বললাম এই যে মাফ করে থাকলে ভুল করে দিও, বা তোমরা অনেকেই বলো না এটা, এই জিনিসটা তোমরা কে কে বলো বলো? এই যে বলো তো, সমস্যা
তোমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করো না, এই সমস্যা করেন না, পরে ডিলিট হয়ে যাবে। আসলে বাক্যটাই ছিল, বাক্যটা ছিল কি জিনিস, কথাটা ছিল আমার ডিলিট করেন, এই ডিলিট করেন, নয়তো পরে সমস্যা হবে। কিন্তু আমরা এখন বলি কি, এই সমস্যা করেন নয়তো পরে ডিলিট হবে। এই যে আগেরটারে পরে আনা, পরেরটারে আগে আনা, এগুলোর দ্বারা বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস থাকে না। এই জিনিসটাকে বলে হচ্ছে আমার কি, আসক্তি। যেমন কি বলছে, মাফ করে থাকলে ভুল করে দিও, হওয়ার কথা ছিল ভুল করে থাকলে মাফ করে দিও, হচ্ছে কি মাফ করে থাকলে ভুল করে দিও। এই যে একটা আগেরটা পরে পরেরটা আগে চলে আসে। আমি খাবো গোসল বাদ করে, কি রে ভাই কি জিনিস, হইব কি গোসল করে আমি ভাত খাবো, আমি খাবো গোসল বাদ করে, এগুলো কি এগুলো হয় না। সো এই যে এগুলোকে বলো তোমার আসক্তি। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমার, এরপরে যোগ্যতা। যোগ্যতা কি জিনিস মাথায় রাখবা, যোগ্যতা হচ্ছে বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মিলবন্ধন। তাহলে এইগুলো মনে রাখবা, পরীক্ষাতে আসবে। সুশৃঙ্খল পদবন্যাস কি, এটা হচ্ছে আসক্তির ক্ষেত্রে। আর যোগ্যতাকে অর্থগত ও ভাবগত মিলবন্ধন। যোগ্যতা কি, অর্থগত ও ভাবগত মিলবন্ধন। যোগ্যতা কি, অর্থগত ভাবগত মিলবন্ধন। যেমন আমি তোমাকে বলছি গরু উড়ে আকাশে, সালামি দাও বিকাশে, দেখোর কথা, গরু উড়ে আকাশে। যেগুলো এরকম সালামি বেগুনের কোনো যোগ্যতা নেই, সব মূর্খ, সব মূর্খ। গরু উড়ে আকাশে, বেটা তোরে কইছে গরু উড়ে আকাশে, হ্যাঁ এটা কি কোনো গরুকে আকাশে উড়ে, এটা কি সত্য হয় না? আমি বলছি গরু মাংস খায়, কোন গরু মাংস খায়? তোমার মাংস খায়, গরু জীবনে মাংস খায়। এরপরে দেখো বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে। প্লাবন মানে কি, সমুদ্রের ঢেউয়ের মতো সব বন্যায় সারখার হয়ে যায়। কিরে ভাই, বর্ষার বুঝি রৌদ্র নিয়ে বন্যায় সারখার হয়? বর্ষার রৌদ্র নিয়ে নাকি বর্ষার বৃষ্টি? এইরকম যেগুলো থাকে এগুলো হচ্ছে বাক্যের যোগ্যতার অভাব। 100 ক্লিয়ার গেলে ভাইকে বলো, বাক্যের যে যোগ্যতা, সরি এই যে তোমার যে তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, 100 আমরা ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। এখন আসো, যোগ্যতার আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলো থেকে আমার প্রশ্ন আসে। এটা একবার করে দেখে দিচ্ছি, বিশেষ করে এই জায়গাতে, মানে যোগ্যতা থেকে প্রশ্ন আসলে আমার এই জায়গা থেকে আসবে। সেটা হচ্ছে তোমার 1 নম্বর দুর্বোধ্যতা। 1 নম্বর কি, দুর্বোধ্যতা। মনে করো কি, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। প্রপঞ্চ মানে কি, প্রতারণা। প্রপঞ্চ মানে কি, প্রতারণা। মনে করো তোমারে ভালোবাসছে, তোমারে মনে করো তোমারই তো অনেক কিছু করছে, তোমার বিয়ে করবে, এরপরে তোমার বিয়ে করে নেই, শেষ, খেয়ে ছেড়ে দিয়েছে, এটাকে বলে প্রতারণা। তাহলে বলছি কি, শয়তান, বেয়াদব, তুমি আমার সাথে প্রতারণা করেছো। এখন মনে করো সাহিত্যিক মানুষ তো, সে প্রতারণা না বলে কি, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। এখন বলো তো, এই যে মনে করো এখানে প্রপঞ্চ কি দরকার কথা বলা, প্রপঞ্চ এত কঠিন ওয়ার্ড কেউ বুঝে? দেখবো অনেকে ইংলিশ বলে, কি কয় না কয় কিচ্ছু বুঝি না ভাই, এত কঠিন ওয়ার্ড বলার কি দরকার? তুমি দেখো আমরা যদি ইংলিশ বলি তোমরা সবাই বুঝো। যেমন আমি তোমার সাথে ইংলিশ কথা বললাম, হাই বেবি, হাউ আর ইউ বেবি, হোয়াট আর ইউ ডুইং বেবি, হোয়ার আর ইউ, হোয়েন উইল ইউ গো বেবি, প্লিজ কাম উইথ মি বেবি, প্লিজ উই শুড গো ইন আওয়ার ইউনিভার্সিটি বিকজ টুমরো আওয়ার এক্সাম উইল হেল্ড। এই যে আমরা নর্মাল ইংলিশগুলো বলি, এটা মোটামুটি সবাই তোমরা বুঝতে পারবা। বাট এমন দেখবো মানুষ ইংলিশ বলে, এদের ইংলিশ মনে হয় শুনি কি আমার মানে খুব গরিব গরিব মনে হয়, মনে হচ্ছে আমি জীবন ইংলিশ পড়িও নাই, আমার দ্বারা মনে ইংলিশ জীবনে হবেও না। এত কঠিন কঠিন ইংলিশ ওয়ার্ড ইউজ করে, এগুলোকে বলা হচ্ছে দুর্বোধ্যতা। না, এটা কখনো মানে বাক্যের গুণ হতে পারে না। কথা বলার সময় একটু সহজ সাবলীল ভাবে কথা বলো, যাতে সবাই বুঝে। এই জিনিসটা বুঝেছে। বাহুল্য দোষ, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, বাহুল্য দোষ থেকে প্রশ্ন আসবে শিওর, 100 প্রশ্ন আসবে বাহুল্য দোষ থেকে। সেটা কেমন আসবে আমি তোমাকে বলি। সেটা হচ্ছে, দেখো বাহুল্য দোষ মানে হচ্ছে তোমার ওই যে বাক্যের অপপ্রয়োগের মধ্যে আমি পড়াইছি চুল পাকনামি করা। মানে দেখো তো, এই যে মনে করো মেয়ে, মেয়ে, আমি যদি বললাম কি মেয়ে, মেয়ে, মেয়ে দ্বারা কি একজন কি বুঝে? ডেফিনেটলি মেয়ে। এখন যখন আমি বলি মেয়েরা, তখন কি অনেক মেয়ে বুঝে। তাহলে তুমি দেখো এটি হচ্ছে আমার কি, মেয়ে। আমি তোমাকে বললাম মেয়েটি, মনে করো কি মেয়ে দুষ্টামি করে, তাহলে মেয়ে একটা। আমি যখন বলছি মেয়েরা দুষ্টামি করে, তাহলে এই রা দ্বারা প্লুরাল হয়েছে। আবার এখানে দিলাম সকল, তাহলে আমি 2 বার প্লুরাল করলাম, এরকম ডাবল যেটা করে এটাকে বলে বাহুল্য দোষ। কি বলে? বাহুল্য দোষ বলে। এরপরে মনে করে যে সকল শিক্ষকগণ মেয়েদেরকে কানে ধরিয়ে রাখে, এই যে শিক্ষক, এটু যে আমার সিঙ্গুলার, যখন বন দিছি প্লুরাল হয়েছে, আবার এখানে সকল দিছি, এরকম এগুলোকে আমার বাহুল্য দোষ বলে। আশা করি এটা আমরা প্রত্যেকে ক্লিয়ার। কেমন? আশা করি এগুলো আমরা প্রত্যেকে। এরপরে দেখো বাগধারার শব্দ পরিবর্তন। এটা হচ্ছে কি, বাগধারার শব্দ পরিবর্তন। মনে করো এই যে দেখো, এটা তেমন একটা আসে না, তবে দেখা দিচ্ছ অরণ্য রোদন। এখন অরণ্য মানে কি, বন। রোদন মানে কি, রোদন মানে হচ্ছে তোমার কান্না করা, এই যে ক্রন্দন না, ইয়েস, এই যে ক্রন্দন মানে কান্না করা। এখন তুমি যদি বলো কি বনে কান্না করা, বনে রোদন, বা এই যে ব্রণে ক্রন্দন, এগুলো কি হবে না। বরঞ্চ তোমার অরণ্য রোদন দ্বারা বোঝায় নিষ্ফল আবেদন। তুমি এখানে এটাই বুঝতে হবে, তুমি বনে ক্রন্দন দিলে হবে না, যদি পরীক্ষাতে আসবে না। এবার উপমার বা অলঙ্কারের ভুল প্রয়োগ, এটা আমার পরীক্ষাতে আসে মাঝে মাঝে। উপমার বা অলঙ্কারের ভুল প্রয়োগ, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উৎপন্ন। বলতো মন্দিরের মধ্যে কি জীবনে বীজ উৎপন্ন হয়? বীজ উৎপন্ন হয় কোথায়? খেতে। তাহলে এখানে খেতে দিতে হবে। সো এক্সাম্পলটা একবার একটু দেখে রাখো। এটা আমার উপমার বা অলঙ্কারের ভুল প্রয়োগ। অনেক বইতে শুধু উপমার দেওয়া আছে, পরীক্ষাতে আসে অলঙ্কারের ভুল প্রয়োগ কোনটা আমরা পারি না।
সো উপমার অলংকার আই থিঙ্ক এই জিনিসটাও তোমরা দেখবো। ওকে ফাইন, আসো এরপরে হচ্ছে তোমার লাস্ট গুরু চণ্ডালী দোষ, যেটা আমার পরীক্ষাতে আসে। কি বলতো? গুরু চণ্ডালী দোষ। আসো আমি একটু বারবার বলি, গুরু চণ্ডালী দোষটা আমরা একটু বলি, মানে এটা বুঝার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এই শব্দগুলো যেটা, এগুলো হচ্ছে তোমার সঠিক। এই যে ওয়ার্ডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমার কি সঠিক, আর এগুলো হচ্ছে ভুল। জাস্ট তোমরা এই সঠিক ওয়ার্ডগুলো মনে রাখবা। গরুর গানি, দেখো গরুর বানান কিভাবে, দেখছো গরুর বানানটা কিভাবে। এরপর হচ্ছে শবদাহ মরা পড়া, এই তিনটা ওয়ার্ড আমরা একটু লিখবো, এই তিনটা ওয়ার্ড আমরা একটু লিখবো, এই তিনটা ওয়ার্ড আমরা একটু লিখবো। সেটা হচ্ছে কি? গরুর গাড়ি, শবদাহ, মরা পড়া। গরুর গাড়ি, শবদাহ, মরা পড়া, এগুলো হচ্ছে আমার সঠিক। ভুল কোন জায়গায়? সেটা হচ্ছে গরুর সাথে যখন তুমি শকট দেবা, না গরুর শকট হয় না, গরুর গাড়ি হয়। শবদাহ হয়, সব পড়া হয় না। মরা পড়া হয়, মরা দাহ হয় না। জাস্ট এগুলো মনে রাখার দরকার নাই। এই তিনটে হচ্ছে আমার কি সঠিক, গরুর গাড়ি, শবদাহ, মরা পড়া, এই তিনটা ওয়ার্ড মনে রাখবা। এর বাইরে যা থাকবে সব ভুল, এবং এগুলো কি দোষ? গুরু চণ্ডালের দোষ। তাহলে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে ফাইন, আই থিঙ্ক আমরা 100 ক্লিয়ার। আসো এরপরে হচ্ছে কি আছে, তারপরে কি আছে, আসো এই যে আরেকটা জায়গা, সেটা হচ্ছে তাহলে আমরা প্রথমত কি শিখলাম? বাক্যের গুণ শিখলাম। সেটা হচ্ছে তোমার বাক্যের কয়টা গুণ থাকে? আকাঙ্ক্ষা, শুধু যোগ্যতা, আর যোগ্যতার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, এটুকু আমরা একটু দেখছি। এরপর আসো গঠন অনুসারে বাক্য কয় প্রকার বলতো, এটা আমরা একটু প্রত্যেকে বলি। গঠন অনুসারে বাক্য কয় প্রকার বলতো? গঠন অনুসারে বাক্য কয় প্রকার বলতো? 3 প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে আমার 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে সরল বাক্য, এরপর হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। জটিল বা মিশ্র, এই জিনিসটা মাথায় রাখবা, জটিল বা মিশ্র। আমি একটু দ্রুত করে টানতেছি, একটু দেখো। গঠন অনুসারে 3 প্রকার, সরল, জটিল বা মিশ্র, আর একটা যৌগিক। এখন সরল বাক্যকে, এটা আমার মনে হয় তোমাদেরকে পড়ানো লাগবে, এখানে তোমাদেরকে পড়ানো মানে তোমাদের সাথে লজ্জা দেবে। এটা সরল বাক্য কি, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। সরল বাক্যে কি থাকবে? একটা মাত্র কর্তা থাকবে। তাহলে সরল বাক্যে কর্তা কয়টা থাকবে? প্রত্যেক ভাইকে বলো তো, অনেকক্ষণ পড়ছো, মাথায় একটা আউলে গেছে, জাস্ট রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। সরল বাক্যে কি থাকে? কর্তা থাকবে কি? অনলি 1 কর্তা। সরল বাক্যে কর্তা কি থাকবে? অনলি 1 কর্তা। আর সমাপিকে ক্রিয়া থাকবে কয়টা? একটা। এই জায়গা তোমাদেরকে একটু বলি, ক্রিয়া অনেকগুলো থাকতে পারে, বাট সমাপিকে ক্রিয়া থাকবে একটা। তোমরা একটু আগে সমাপিকে ক্রিয়া পড়ছো না? একটু আগে আমরা সমাপিকে ক্রিয়া পড়ছি। সমাপিকে ক্রিয়া মানে কি? মানে যেই ক্রিয়ার দ্বারা কাজটা শেষ বোঝায়, মানে অসম্পূর্ণ না, সম্পূর্ণ, এটা হচ্ছে আমার সমাপিকা। তাহলে সরল বাক্যে আমার ক্রিয়া কর্তা থাকবে একটা, সমাপিকে ক্রিয়া থাকবে একটা। যেমন মনে করো আমি গান গাই, আমরা গান গাই, তুমি দেখো তো প্রত্যেকটার মধ্যে ক্রিয়া আছে একটা, আর সমাপিকে ক্রিয়া আছে একটা, কর্তা আছে একটা। এগুলো আমার পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে আসে আমার এই বাক্যগুলা, এই বাক্যগুলো আমার পরীক্ষাতে আসে, এবং এগুলো আমরা ভুল করি। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, প্রত্যেকটা বাক্য আমার পরীক্ষা আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ভাই তোমাকে দেখাচ্ছি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তুমি দেখো তো, এই যে করো, এটা আমার সমাপিকা না, এই করোটা হচ্ছে আমার অসমাপিকে ক্রিয়া, এই করোটা হচ্ছে আমার অসমাপিকে ক্রিয়া। এই করোটা আমার কি বলতো? অসমাপিকে ক্রিয়া। এটা কিন্তু সমাপিকা নয়। এই নহি মোর প্রার্থনা, এই জায়গা আছে সমাপিকে ক্রিয়া। সো দেখো তো, এখানে বিপদে মোরে, জাস্ট এই জিনিসটা আমার কর্তা একজন, আর এখানে আমার অসমাপিকে ক্রিয়া করে, এটা আমার থাকতে পারে, বাট সমাপিকে ক্রিয়া একটা আছে। এরপরে মেঘ গর্জন করলে, তুমি দেখো তো করলে, করলেটা কি সমাপিকা? না, করলেটা হচ্ছে অসমাপিকা। আর এরপরে কি? ময়ূর নৃত্য করে, এটা হচ্ছে আমার সমাপিকা। সো অসমাপিকা ক্রিয়া যাই থাকুক, ডাজন্ট ম্যাটার, আমার সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। এরপরে দেখো, পরীক্ষায় ভালো হলে, হলে, পরীক্ষায় ভালো হলে, এরপরে কি? মানে এরপরে কি তুমি জানো? না, জানি না আমরা। তাহলে এই যে হলে, এটা কি? অসমাপিকা ক্রিয়া। এরপরে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? বলতো সরল বাক্যগুলো আমরা ক্লিয়ার কিনা ভাইকে বলতো? সরল বাক্য আমরা ক্লিয়ার, সরল বাক্য আমরা ক্লিয়ার। জাস্ট মানে সমাপিকে ক্রিয়া থাকবে কয়টা? একটা। আর কর্তা থাকবে কয়টা? একটা। মাথায় রাখবা, কর্তা যদি 2টা থাকে তাহলে কিন্তু এটা যৌগিক হয়ে যাবে। কর্তা যদি 2টা থাকে তাহলে কি হয়ে যাবে? যৌগিক হয়ে যাবে। একটু পরে আমরা দেখতে পাবো। আসো এরপরে, এরপরে, এরপরে আসো, সরল বাক্যে ক্রিয়া উজ্জ্ব থাকতে পারে। মনে করো এই যে তোমাকে আমি বললাম, মনে করো যে আমরা যেটাকে বলি কি, মাই নেম ইজ সুফিয়ান। দেখো, মাই নেম ইজ সুফিয়ান, বাংলা বলি আমার নাম সুফিয়ান। তুমি দেখো তো, আমার নাম সুফিয়ান, এখানে তুমি ক্রিয়া আছে? হ্যাঁ আছে। আমার নাম হয় সুফিয়ান, এই হয়টা তোমার কি আছে? উজ্জ্ব আছে। এটাই বলছে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, সুফিয়ান খুব ভালো ছাত্র। এখানে তুমি ক্রিয়া কই পাবা? ভালো ছেলে বা ভালো ছাত্র হয়, ক্রিয়াটা উজ্জ্ব আছে, এটা সরল বাক্য হতে পারে। আমি এগুলো সবাই জানি। আসলে এখন এই যে মাত্র তোমাদেরকে যে জায়গাটা বললাম, যে দেখো মনে করো আমি ও সে গান গায়, এটা কোন বাক্য? তোমরা অনেকে কি দেবে জানো? দেবে যে গান গাই, গাই, ক্রিয়া আমার একটা, তার মানে সরল বাক্য না। মাথায় রাখবা, এখানে কর্তা কয়টা? আমি একটা কর্তা, সে একটা কর্তা, কর্তা এখানে 2টা আছে। যখন এরকম ডাবল কর্তা থাকবে, এটা কখনোই সরল হবে না। এটা কোন বাক্যে যাবে? যৌগিক বাক্যের মধ্যে যাবে। কোন বাক্যের মধ্যে যাবে? যৌগিক বাক্যের মধ্যে যাবে। আই থিঙ্ক আমরা ক্লিয়ার।
ওকে ফ্যান আসো। এরপরে 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 আসো। এখন আমরা যাব মিশ্র বা জটিল বাক্যের মধ্যে। কোনটাতে বলতো? আমরা যাব হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য সেটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য কাকে বলে এগুলোর দরকার নাই, খুব সিম্পল। দেখো তো, আমরা যারা মনে করো সিঙ্গেল আছি অনেক শান্তিতে আছি না? দেখবা আমরা যারা সিঙ্গেল আছি অনেক শান্তিতে আছি, বাট ঝামেলা কোন জায়গায় জানো? এই যে যত কাপল আছে সবগুলোর মধ্যে ঝামেলা। কাপল মানেই ঝামেলা, মানে যেখানে তুমি কাপল পাবা এগুলো খুব জটিল, খুবই ঝামেলাকর, মানে এই কাপল মানেই ঝামেলা, জাস্ট এটা মাথায় রাখবা। এখন এই যে বলছে একটা জটিল বাক্য, তার মানে জটিল মানে কে? আমরা যারা ভালো মানুষ আমরা তো খুব সিম্পল। জটিল মানে কারা? যারা কাপল। জটিল মানে কারা? যারা কাপল। তার মানে জটিল বাক্য কোনগুলা? যেখানে কাপল থাকবে। তুমি দেখো তো, এই যে কিছু কাপল চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, কিছু কাপল চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে মনে করো কি, জামাই যেখানে বসে বউ সেখানে বসে, জামাই যেখানে বসে বউ সেখানে বসে, জামাই যেখানে বসে বউ সেখানে বসে, একটা আরেকটারে ছাড়ে না। যেখানেই তুমি যে পাবা সেখানে তুমি সে পাবা, যা যেখানে পাবা সেখানে তুমি তা পাবা, যেখানেই যিনি সেখানে তিনি, যেখানেই যারা যেখানে তারা, যদিও তবু, এরকম বউ জামাই একসাথে বসে, কাপল, এগুলোকে বলে আমার জটিল বাক্য। জাস্ট কাপল চিহ্ন যেখানে পাবা এগুলোই হচ্ছে আমার কি বলতো জটিল বাক্য। আই থিঙ্ক এটা আমরা সবাই ক্লিয়ার। এক্সাম্পলগুলো জাস্ট একটু দেখো। এই যেমন করে যে বাক্যগুলো আমরা দেখতে পারলাম, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে পরিশ্রম করে, যে একটা চিহ্ন, সেই, এই যে যেই সে, যতই করিবে দান ততই বেড়েতে যাবে, এই যে যত তত, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান পেলাম, এই যে যেই সেই, যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী, এই যে যিনি তিনি, যদি বৃষ্টি হয় তবে বাড়ি যাবে, যদি তবে, এরকম যেখানে তুমি কাপল পাবা মাথায় রাখবা কাপল মানেই জটিল। কাপল মানে কি? জটিল বা মিশ্র। তাহলে আমরা দুইটা বাক্য ক্লিয়ার, দুইটা বাক্য ক্লিয়ার, ক্লিয়ার। ওকে ফ্যান আসো। এরপরে 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 যে জায়গাটা সেটা হচ্ছে, আসো এই মিশ্র বা জটিল বাক্যর আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমার মিশ্র বাক্য আমরা সবাই জানি এই যে একটা বাক্য আরেকটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট। যদি তুমি আসো তখন তাহলে আমি যাব, এই যে আমি যাব কখন? যদি তুমি আসো, এই যে একটার উপর ডিপেন্ডেন্ট, এটি হলো মিশ্র বাক্য। এখন এগুলো মনে রাখবো কিভাবে? একটা আশ্রিত বাক্য, একটা খণ্ড বাক্য, মাঝখানে একটা বলে থাকবে আর একটা সরল বাক্য থাকবে। খুবই সিম্পল ভাই, কিছু বুঝো নাই, জাস্ট মাঝখানে যে বলে আছে না, এই বলে যে এখানে পাবা এটাকে তুমি কি দিয়ে দিবা? মিশ্র বা জটিল মেরে দিবা। তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, তুমি আসবে বলে এই স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি। এই যে মাঝখানে যে বলে যেগুলো আছে এগুলোও হচ্ছে আবার কি বলতো মিশ্র বা জটিল। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, একটু ফাস্টলি জানো ক্লিয়ার, একটু বলো তো ক্লিয়ার কিনা। কমেন্টের মধ্যে তোমরা যুদ্ধ লাগাই দিতেছো, মানে এগুলো কারা আমরা খুব ভালো করে জানি, যারা কমেন্টে যুদ্ধ করে, সেসব করবো না। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে ফ্রেন্ড, আই থিঙ্ক আমরা প্রত্যেকে ক্লিয়ার। আসো এরপরে কোন জায়গাটা? এরপরের জায়গাটা হচ্ছে আমাদের কোনটা বলতো? আসো এই যে আশ্রিত খণ্ডবাক্যগুলা, এই জায়গা থেকে আমি তোমাকে বলি, এই যে মাত্র আমরা বললাম না যে আশ্রিত খণ্ডবাক্য মানে তোমার একটা হচ্ছে কি প্রধান বাক্য থাকে, একটা হচ্ছে খণ্ডবাক্য। এটা আমি তোমাদেরকে বলি, তোমরা ক্লজ পড়ছো না? ক্লজের মধ্যে তোমরা পড়ছো না ওই যে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই জিনিসটাই এটা। মেইন ক্লজ মানে প্রধান বাক্য, সাবঅর্ডিনেট ক্লজ মানে কি আশ্রিত, মানে যেটাকে আমরা আশ্রিত খণ্ডবাক্য বলে থাকি। এখন এই আশ্রিত খণ্ডবাক্যটা আবার কয়েক প্রকার হয়, একটু যে বিশেষ্য স্থান হতে পারে, একটা বিশেষণ স্থানে, একটা ক্রিয়া বিশেষণ। তাহলে এই আশ্রিত খণ্ডবাক্য বা যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, এটা তোমার কয়েক প্রকার হতে পারে, বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়, ক্রিয়া বিশেষণ। জাস্ট বিশেষ্য কোনগুলো? যেটা দ্বারা তুমি কি কি দিয়ে কোশ্চেন করে যেটা পাবো, মানে নাউন কাইন্ডস। এটা আমি তোমাদেরকে এক্সাম্পলগুলো দিলে তোমরা বুঝতে পারবা। যেমন ভাই কেন তোমাকে দেখাচ্ছি, মনে করো যে বিশেষ স্থানীয় কোনগুলা, বিশেষ স্থানীয় কোনগুলা, জাস্ট একটা জিনিস, তুমি যখন প্রধান খণ্ড বাক্যকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা প্রধান খণ্ড বাক্যকে, সেটাই হচ্ছে আমার কি বলতো বিশেষ স্থানীয়। যেমন আমি জানতাম, এটা হচ্ছে আমার প্রধান বাক্য। কি বাক্য? প্রধান বাক্য। আমি জানতাম, আমি কি জানতাম? এই যে তুমি যে রাতে আসবা আমি সেটা জানতাম। তাহলে যে আমি জানতাম, কোশ্চেন করো কি জানতাম? এই যে তুমি যে রাতে আসবে এটা জানতাম। সেটা তো ভাবিনি, সেটা তো ভাবিনি, কি ভাবিনি, কি ভাবিনি? এই যে তুমি যে এত ভালো পারবা সেটা তো ভাবিনি। আসো এরপরে আমি এই যে আমি জানতাম, আমি জানতাম, কি জানতাম? তুমি পারবেই, তুমি পারবেই। এরপরে আমি টেরই পাইনি, প্রধান বাক্য। কি টের পাইনি? এত সকাল যে খেলা শেষ হয়ে গেছে আমি তো টেরই পাইনি। এই যে প্রধান বাক্যকে কি দিয়ে কোশ্চেন করলে যা পাই, তোমরা নাউনে পড়ছো না, নাউন ক্লোজ যেটা, যেটাই নাউন ক্লোজ এটাই হচ্ছে তোমার কি যে বিশেষ স্থানে আশ্রিত খণ্ড বাক্য। ক্লিয়ার, ক্লিয়ার, বলো তো।
ওকে ফাইন, ওকে 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 আসো। এরপরে বিশেষ স্থানের পর হচ্ছে বিশেষণ স্থানীয়। এই জায়গা থেকে আমার প্রশ্ন আসবে, এই জায়গা থেকে আমার প্রশ্ন আসবে। এটা হচ্ছে তোমার কি, যেটা দ্বারা অ্যাডজেক্টিভ বুঝো না তোমরা, অ্যাডজেক্টিভ ক্লজ যেটা, এটা হচ্ছে তোমার বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। যেমন কি বুঝাবে, জাস্ট কোশ্চেন করবে কি, মানে যেটা দ্বারা দোষ গুণ অবস্থা বা অতিরিক্ত তথ্য দিবে, মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। যেমন কি রকম বা কেমন, কোশ্চেন করবে কি, তাহলে বিশেষণ স্থানীয় কি রকম বা কেমন, কি রকম বা কেমন, এটা দিয়ে কোশ্চেন করে যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি বিশেষণ স্থানীয়। যেমন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহলে দেখো তো আমাদের এই বসুন্ধরাটা কেমন, এটা পরীক্ষাতে আসছে কিন্তু বিগত সালে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা আমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। যেমন আমাদের এই বসুন্ধরাটা কেমন, ধনধান্যে পুষ্পে ভরা। তাহলে বসুন্ধরা সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। দেখো সে চান্স পাবে না, এই যে বলছি সে চান্স পাবে না, এই যে সে সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। কে পাবে না, সেই সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। যে আমাকে ভালোবাসবে না সে চান্স পাবে না। তাহলে তোমরা যদি চান্স পেতে চাও, প্রত্যেক আমার জন্য দুটো লাভ দাও তো, দুটো লাভ দাও তো। সে যে আমাকে ভালোবাসবে না সে কখনোই চান্স পাবে না। যদি চান্স পেতে চাও আমাকে ভালোবাসো। তাহলে এই যে বললাম সে চান্স পাবে না, তাহলে এই সে সম্পর্কে বাড়তি তথ্য কি দিলাম, যে আমাকে ভালোবাসবে না। এরপরে মনে করো সে বড়ই দুর্ভাগা, এই যে সে বড়ই দুর্ভাগা, কে, সেই সম্পর্কে আমি বাড়তি তথ্য দিলাম, যে এই সভায় বা এই ক্লাসে অনুপস্থিত। তাহলে বুঝতে পারছো অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, বা এটা কি বলে, বিশেষণ স্থানে আশ্রিত খণ্ডবাক্য। আসো এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। জাস্ট এই যে ক্রিয়াকে কি দিয়ে কোশ্চেন করবা, কখন কোথায় বা কেন, কখন কোথায় বা কেন। সুফিয়ান অপেক্ষা করছে, কেন অপেক্ষা করছে, কেন কেন, সে আসবে বলে। কেউ আমার চুল আশ্রয় দেয়নি, এই কেন আশ্রয় দেয়নি, লক্ষ্মী বউটা ছিল না বলে। সকিনা বেবির কপাল ভাঙলো, কেন কপাল ভাঙলো, তুমি আসবে বলে সে স্বাধীনতা। তাহলে আমরা ক্লিয়ার কোনটা বিশেষ স্থানীয়, কোনটা বিশেষণ স্থানীয়, এন্ড কোনটা আমাদের ক্রিয়া বিশেষণ স্থানীয়। আমরা 100 ক্লিয়ার, আমরা 100 ক্লিয়ার আলহামদুলিল্লাহ থিঙ্ক ক্লিয়ার। ওকে ফেন আসো। এরপরে হচ্ছে আমার আসো। তাহলে আমরা সরল বাক্য ক্লিয়ার, মিশ্র বা জটিল আমাদের ক্লিয়ার। নাম্বার 3 হচ্ছে আমাদের যৌগিক বাক্য। ওকে ফেন আসো। এখন যৌগিক বাক্যটা কি জিনিস, সেটা হচ্ছে মানে খুব সিম্পল। যৌগিক বাক্য হচ্ছে তোমার দুই বা ততোধিক বাক্য যখন একসাথে হয় সেটাকে আমরা যৌগিক বাক্য বলি। এটা আমরা সবাই জানি। জাস্ট ভাই তোমাকে দেখাচ্ছি, জাস্ট ভাই তোমাকে এই জায়গাটা একটু দেখাচ্ছি। এই যে যখন মনে করো একটা সরল বাক্য আছে আর একটা সরল বাক্য আছে, দুইটা সরল বাক্য একসাথে হলে এটাকে আমরা যৌগিক বাক্য বলি। খুবই সিম্পল। যেমন কি এখানে মাথায় রাখবা, যৌগিক বাক্যের সমাপিকি ক্রিয়া থাকবে দুইটা। যৌগিক বাক্যের সমাপিকি ক্রিয়া কয়টা থাকবে, দুইটা থাকবে। যেমন এই যে যৌগিক বাক্য চিহ্নগুলো কি কি, এবং, ও, আর, অথচ, অ, বরং, তথাপি, কিন্তু, মানে ওই যে যোজকগুলো পড়ছি না ইংলিশে, যেটা বলি কি কানেক্টর। এই কানেক্টর বা যোজক যেটা থাকে এগুলো হচ্ছে আমাদের কি বলতো, যৌগিক বাক্য। কি বাক্য বলতো, এগুলো হচ্ছে আমার যৌগিক বাক্য। আমরা ক্লিয়ার। ওকে ফেন আসো। এখন তোমাদেরকে আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা যাতে কনফিউশন না হয়। সেটা হচ্ছে মনে করো আমি তোমাকে এই জায়গায় একটা সেন্টেন্স দিলাম, আমি ও তুমি খেলি, আমিও তুমি কি করি, খেলাধুলা করি। ওকে ফেন আসো। এখন মনে করো এই বাক্যে ক্রিয়া আছে কয়টা বলতো, এই বাক্যে যে খেলাধুলা করি, খেলি, ক্রিয়া আছে কয়টা বলতো, ডেফিনেটলি একটা আছে। এখন তোমাকে আমি মাত্র বললাম যে যৌগিক বাক্যের সমাপিকি ক্রিয়া থাকবে কয়টা, দুইটা। তাহলে তোমার তো সেন্সে মিলে না যে ভাই ক্রিয়া তো এখানে একটা আছে। তুমি দেখো তো খেলি, এই খেলাটা আমি তো চাইলে বলতে পারতাম আমি খেলি তুমি খেলো, দুইটা ক্রিয়া আমরা একসাথে বলছি, আমিও তুমি খেলি। তাহলে ক্রিয়া আলটিমেটলি দুইটাই আছে, আমরা একসাথে বলে ফেলছি একটা। বুঝতে পারছো? জাস্ট এরকম চিহ্নগুলো যেখানে পাবা, যোজক চিহ্ন পাইলে এগুলো আমার কি বলতো, যোজক চিহ্ন পাইলে এগুলো হচ্ছে আমার যৌগিক বাক্য। 100 ক্লিয়ার কিনা ভাইকে বলো, 100 ক্লিয়ার কিনা ভাইকে বলো। এই যে সুফিয়ান ঘুমাচ্ছে, এরপরে তার বয়স হয়েছে, একটা বাক্য, কিন্তু বুদ্ধি হয়নি, আরেকটা বাক্য। তার টাকা আছে, একটা বাক্য। তিনি দান করেন না, আরেকটা বাক্য। মাঝখানে কিন্তু। এগুলো সব তোমরা পারবা। বলো ক্লিয়ার আসো। এরপরে লাস্ট যেটা হচ্ছে লাস্ট ওয়ান, এটা হচ্ছে আমাদের অর্থ অনুসারে বাক্য প্রকার। যেগুলো এগুলো আই থিঙ্ক তোমরা প্রত্যেকে পারো, মাথায় রাখবা। অর্থ অনুসারে বাক্য কয় প্রকার বলতো, অর্থ অনুসারে বাক্য হচ্ছে আমাদের 7 প্রকার। কয় প্রকার, অর্থ অনুসারে বাক্য হচ্ছে আবার 7 প্রকার। কি কি, বিবৃতিমূলক, প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, ইচ্ছা বা প্রার্থনা, আবেগ, কার্যকরণাত্মক, সংশয়। এখানে আমি তোমাকে বলি বিবৃতিমূলক যেগুলো একবার কমন যে সেন্টেন্সগুলো, আমি ভাত খাই, তুমি ভাত খাও, সে খেলে, সে ঘুমায়, এগুলো হচ্ছে আমার বিবৃতিমূলক। এবার নাম্বার প্রশ্নবোধক মানে কি, তোমার নাম কি, এই প্রত্যেকে বলো তোমার নাম কি, তোমার নাম কি বলো, তোমার নাম কি, কি করো তুমি, এই যে যেগুলো বুঝবে প্রশ্নবোধক। অনুজ্ঞাবাচক, অনুজ্ঞা মানে কি আমি তোমাকে বলি প্রত্যেকে কানে ধরো,
কানে না ধরলে জীবনেও চান্স পাবা না। প্রত্যেকে কানে ধরো, কানে ধরো, প্রত্যেকে কানে ধরো। এই যে আমি তোমাকে আদেশ করলাম, এটা হচ্ছে কি বলতো অনুজ্ঞা। এটা হচ্ছে কি বলতো অনুজ্ঞা। ইচ্ছা বা প্রার্থনা কি? মনে করো, ইস আমি যদি লাখপতি হতাম, ইস আমার যদি ডানা থাকতো। এই যে আমরা একটা প্রার্থনা বা আমার একটা ইচ্ছা, এগুলো হচ্ছে আমার ইচ্ছা বা প্রার্থনা। ওকে ফাইন, আমরা ক্লিয়ার এতটুকু পর্যন্ত। এই জায়গা থেকে প্রশ্ন আসবে লাস্টের যেটা কার্যকরণাত্মক আর সংশয়। একটু হচ্ছে শর্ত বোঝাবে আর সংশয় মানে হচ্ছে সন্দেহ বোঝাবে। ভাই তোমাকে একটা আবার একটু রিভিশন দিয়ে নিচ্ছি। তাহলে এই দেখো প্রশ্নের জায়গাটা হচ্ছে আমার এই জায়গাটা, প্রশ্নের জায়গা হচ্ছে তোমার এই যে বিবৃতিমূলক মানে কি, এই জায়গাটা আমার জন্য ইম্পর্টেন্ট। মাত্র তোমাকে বললাম না যে বিবৃতিমূলক বাক্য, মাথায় রাখবা বিবৃতিমূলক বাক্যের অপর নাম হচ্ছে নির্দেশাত্মক বাক্য। তাহলে পরীক্ষাতে তোমার প্রশ্ন আসতে পারে যে মনে করো কি, এই যে মনে করো তোমার কি, এই যে মনে করো হচ্ছে এই তোমার সূর্য উদিত হয়েছে, এই বাক্যটা নিচের মানে এটা কোন বাক্য? অপশনে থাকবে নির্দেশাত্মক। বাট তোমরা মনে করো কি নির্দেশাত্মক মানে নির্দেশ দেওয়ার না, বিবৃতিমূলক যেটা সেটাই নির্দেশাত্মক। বিবৃতিমূলক যে বাক্য সেটা হচ্ছে আমার নির্দেশাত্মক। ওকে ফাইন, এটুকু আমরা ক্লিয়ার। এটা দুই প্রকার হতে পারে, হ্যাঁ বোধক না বোধক। যেটা আমার পজিটিভ এটা হ্যাঁ বোধক, যেটা নেগেটিভ সেটা না বোধক। এগুলো আমরা না যাই। প্রশ্নসূচক কোনগুলো এগুলো আমরা সবাই জানি। আসো এরপরে 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আদেশ বা অনুজ্ঞা। আদেশ বা অনুজ্ঞা। আদেশ বা অনুজ্ঞা কি? এই যে অনুজ্ঞা মানে কি তোমাকে আদেশ করা, নিষেধ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা, এগুলো হচ্ছে আমার আদেশ বা অনুজ্ঞা। এরপরে নাম্বার 4 সেটা হচ্ছে আমাদের কি বিস্ময় সূচক বা আবেগ সূচক। ওই যে তোমরা আবেগের বসে বলো না, আহ মেয়েটি কি সুন্দর, আহ পাখিটি কি সুন্দর, বাহ চমৎকার, কি সুন্দর তুমি। এই যে যেগুলো তোমরা বলি প্রকৃতি কি সুন্দর, মানে একবার সহজ বাংলা ভাষায় কি যেটা শেষে তোমার এই চিহ্ন এটা থাকে, এটা হচ্ছে আমার কি আবেগবাচক বা বিস্ময়সূচক। এই জায়গাগুলো থেকে আমার কি প্রশ্ন আসিতে পারে। এরপর হচ্ছে আমার কি ইচ্ছা বা প্রার্থনা, যেটা দ্বারা তোমার কি ইস যদি পাখির মতো ডানা মেলে উঠতে পারতাম, দীর্ঘজীবী হও। এখানে মাথায় রাখবা প্রার্থনা মানে কিন্তু দোয়া। প্রার্থনা মানে কি জিনিস? দোয়া। দীর্ঘজীবী হও, বেঁচে থাকো, এগুলো হচ্ছে আমার কি ইচ্ছাবাচক। এগুলো হচ্ছে আমার কি ইচ্ছাবাচক। আসো আমি তোমাকে একটা বাক্য লিখলাম, সেটা হচ্ছে তোমার দীর্ঘজীবী বা দীর্ঘজীবন কামনা করি। প্রত্যেকে ভাই বলতে এটা কোন বাক্য? প্রত্যেকে ভাই বলতে এটা কোন বাক্য? তোমার দীর্ঘজীবন কামনা করি, এটা কোন বাক্য বলো? তোমার দীর্ঘজীবন কামনা করি, এটা কোন বাক্য বলো? তোমার দীর্ঘজীবন কামনা করি, এটা কোন বাক্য বলো? তোমার দীর্ঘজীবন কামনা করি, এটা কোন বাক্য? দেখো এটা আমরা অনেকেই এই মাত্র প্রার্থনা সূচক বাক্য যখন পড়ছি, আমরা অনেকে এটাকে কি প্রার্থনা সূচক না, এটা প্রার্থনা সূচক না। এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে আমাদের বিবৃতিমূলক বাক্য। এটা আমাদের কি বলতো বিবৃতিমূলক বাক্য। এটা হচ্ছে আমাদের বিবৃতিমূলক। প্রার্থনা কোনটা? তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, এটা আমার প্রার্থনা সূচক। বাট বিবৃতিমূলক কি? তোমার দীর্ঘজীবন কামনা করি। আমরা প্রত্যেকে ক্লিয়ার এই জায়গাতে, এই জায়গার মধ্যে আমরা কেউ প্যাঁচ লাগাবো না। আসো এরপরে আসো লাস্ট যেটা কার্যকরণাত্মক বা শর্ত সূচক, মানে হচ্ছে তুমি আসলে আমি যাব, তুমি ভাত খাইলে আমি ঘুমাবো। এই যে আমি ঘুমাবো শর্ত কি? তোমার ভাত খাওয়া লাগবে। এই যে আমি যাব শর্ত কি? তুমি আসা লাগবে। এই যে মনে করো কি কষ্ট না করলে ক্যাশটা মিলে না, তাহলে ক্যাশটা মিলবে কখন? যখন তুমি কষ্ট করবা। যদি বলো তবে আসবো। তাহলে আমি কখন আসবো? যদি তুমি বলো। এরপরে মন দিয়ে না পড়লে ভালো ফল আশা করা যায় না। তাহলে ভালো ফল পাইতে হবে কখন? পাওয়া যাবে কখন? যখন তুমি মন দিয়ে পড়াশোনা করো। তাহলে একটা কাজ যখন আরেকটা কাজের উপর ডিপেন্ডেন্ট, এটা কি বলে? শর্ত সূচক বা কার্যকরণাত্মক। প্রত্যেকে এই জিনিসটা একবার লেখো, এটা কি বলতো? কার্যকারণাত্মক। কি বলতো? কার্যকারণাত্মক। কি বলতো? কার্যকারণাত্মক। প্রত্যেকে বলতো শর্ত সূচক বাক্যের আরেকটা নাম কি? কার্যকারণাত্মক। কারণ আমরা এই জায়গাতে ভুল করব। ওকে ফাইন। আসো এরপরে 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 সন্দেহদ্যোতক, মানে যেই বাক্য দ্বারা সন্দেহ প্রকাশ করে। কি প্রকাশ করে? সন্দেহ বা সংশয় প্রকাশ করে। যেমন আমি কি বললাম, মনে করো একটা বাক্য হচ্ছে কি, মনে করো বোধহয় গাড়ি চলে গিয়েছে। এই যে মনে করো কি বললাম, বোধহয় গাড়ি চলে গিয়েছে, তার মানে কি গাড়িটা কি গেছে নাকি যায় না আমি কিন্তু শিওর না। এরপরে কি? আজ হয়তো বৃষ্টি নামবে, তার মানে বৃষ্টি হইতেও পারে নাও হইতে পারে। তোমার হয়তো কোথাও, তোমাকে হয়তো কোথাও দেখছি, তার মানে কি তোমাকে মনে হয় দেখছে, আমি কিন্তু শিওর না, সন্দেহ। তো যেগুলো তারা সন্দেহ বা সংশয় বোঝায়, এটা হচ্ছে আমার সন্দেহদ্যোতক বাক্য। বলো 100 ক্লিয়ার কিনা? 100 ক্লিয়ার কিনা? 100 ক্লিয়ার হলে ভাইকে বলো। 100 ক্লিয়ার হলে ভাইকে বলো। 100 ক্লিয়ার হলে ভাইকে বলো। 100 ক্লিয়ার হলে ভাইকে টার্লি করে বলো। বলো 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 ক্লিয়ার। প্রত্যেকে আমরা ক্লিয়ার? ক্লিয়ার।
আলহামদুলিল্লাহ, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ফাইন, আসো। তাহলে আজকে আমরা যে দুটো গুরুত্বপূর্ণ টপিক পড়লাম, একটা হচ্ছে আমার পদ প্রকরণ। এই জায়গা থেকে আমার ডেফিনেটলি প্রশ্ন আসবে, বিশেষ করে পদ প্রকরণ তোমরা ইম্পর্টেন্ট দিবে কোন জায়গায়, সেটা হলো নাম্বার 1, তোমাদেরকে আমি যে অব্যয়গুলো দেখাইছি না, এই অব্যয়ের মধ্যে গুরুত্ব দিবা। নাম্বার 2 গুরুত্ব দিবে হচ্ছে কোন জায়গায় জানো, ওই যে তোমাদেরকে বিশেষণ দিলাম না, ওই যে নাম বিশেষণ, এরপরে তোমার সর্বনামের বিশেষণ, আবার ভাব বিশেষণ, যে 4 প্রকার, এই জায়গাগুলো থেকে যদি প্রশ্ন আসে তোমরা ভুল করবা। আমার এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আর বাক্য প্রকরণে বাক্যের গুণ আছে, গঠন অনুসারে বিশেষ করে তোমরা যৌগিক বাক্যের উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে বেশি, মিশ্র বা জটিল বাক্যের উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে, আমরা ভুল করি। এরপর আবার তোমার অর্থ অনুসারে যে 7 প্রকার, এই জায়গা থেকে আমরা মাঝে মাঝে ভুল করি। তো এই জায়গাটা আমাদেরকে 100% ক্লিয়ার থাকতে হবে। তোমাদেরকে আমি একটা জিনিস একটু কারেকশন করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা আমাকে এটা একটু বলো তো, বাংলা মানে বাংলাতে আমার ধ্বনি কয়টা আছে বলো তো, বাংলা বর্ণমালায় বা আমার বাংলা ভাষাতে ধ্বনি কয়টা আছে, তোমরা অনেকে বলো তো ধ্বনি কয়টা আছে, আমাকে একটু বলো। মানে বাংলা বর্ণমতে মানে বা বাংলা ভাষাতে আমার ধ্বনি কয়টা আছে একটু বলো তো, এটা একটু আনসার করো। ধ্বনি, সেটা কেন বললাম, কারণ গত ক্লাসে আমরা পড়ছিলাম যে আমাদের বাংলা ভাষায় ধ্বনি কয়টা, 37টা। এই 37টার মধ্যে প্রথম ধ্বনি ছিল মৌলিক, তোমাদেরকে আমি দেখাইছি। মৌলিক ধ্বনি হচ্ছে আমার কি বলতো, মৌলিক ধ্বনি হচ্ছে আমার 7টা। মৌলিক ধ্বনি কয়টা, 7টা। এরপরে যৌগিক ধ্বনি কয়টা, যৌগিক ধ্বনি হয়েছে আমার 30টা। তার মানে টোটাল আমার কয়টা হয়েছে এখানে, 37টা। তোমরা অনেকেই এই কোশ্চেনে আনসার দেবে 37টা, আমি জানতাম তোমরা অনেকে এখানে 7টা এখানে 30টা 37টা দিতে পারো, আমি বলতে বলে গেছি, এই কারণে আজকে একটু কারেকশন করে নিচ্ছি। সেটা হচ্ছে আরো 4টা ধ্বনি আছে, এটাকে বলে তোমার অর্ধস্বর ধ্বনি। কি ধ্বনি, অর্ধস্বর ধ্বনি। এগুলো আমি তোমাদেরকে একটু দিয়ে দিব, তোমাদেরকে ছবি। অর্ধস্বর ধ্বনি 4টা আছে, কয়টা আছে, 4টা আছে। তার মানে এখানে 37টা এখানে 4টা, টোটাল আমার বাংলা ভাষা ধ্বনি কয়টা, 41টা। এখন বলো তো টোটাল আমার বাংলা ভাষা ধ্বনি কয়টা, 41টা। আমার মৌলিক স্বরধ্বনি 7টা, যৌগিক ধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি কয়টা, সরি এটাকে স্বরধ্বনি না, সরি আরে আমি তো ভুল বলছি, যৌগিক না, ব্যঞ্জন ধ্বনি 30টা। ব্যঞ্জন ধ্বনি কয়টা, ব্যঞ্জন ধ্বনি 30টা, স্বরধ্বনি 7টা, আর অর্ধ স্বরধ্বনি 4টা। টোটাল আমার হচ্ছে কয়টা, 37টা না, টোটাল আমার 41টা। 100 ক্লিয়ার? এখন ক্লিয়ার? কেমন আমি জানি, কারণ তোমরা অনেকেই এই জায়গাটা ভুল করতা, এই কারণে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। টোটাল আমার ধ্বনি হচ্ছে 41টা। ওকে 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 ঠিক আছে ইনশাল্লাহ। আগামীকালকে আমাদের কোন কোন টপিকগুলো একটু দেখতেছি। আগামীকালকে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগামীকালকে হচ্ছে আমাদের বাংলা উচ্চারণ শর্ট সিলেবাস, বাংলা বানান, নক্তসত্য, বাক্য শুদ্ধিকরণ। দ্যাট মিনস 4টা টপিক, আবার বিরোচনের একটা, মানে 5টা টপিক। সো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সবাই থাকবো। সো আমি এখনো বলছি আগামীকালকে তোমাদের, আজকে এক্সামটা ভাই নিয়ে নেই, আজকে আমাদের এক্সাম হয়নি, আগামীকাল বিকাল 3টায় আমাদের মডেল টেস্ট 5 নাম্বারটা হবে। আমাদের মডেল টেস্ট 5 নাম্বারটা আগামীকাল বিকাল 3টায় হবে। কেমন? যারা যারা এখন আমাদের মেসেঞ্জার টেলিগ্রাম যুক্ত হওনি একটু যুক্ত হয়ে যাও, কেমন? ওকে 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 ভাই, কি থাকলে অব্যয়, তাই বলছি না আগের ক্লাসে, হ্যাঁ এটাতে বললাম করস্বীকার, কি থাকলে তো অব্যয় হবে, করস্বীকার থাকলে ডেফিনেটলি অব্যয় হবে। ওকে 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 আর তোমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে, তোমাদেরকে আমি বলছিলাম যে রাত 12টা একটা জিনিস দিব। সো এই ক্লাসগুলা তোমাদের জন্য সবচেয়ে বড় গিফট যেটা আছে, এখানে আমাদের মানে পেইড বেসের বাইরে কারা কারা আছে, যে ভাই আমরা আগে আপনার পেইড বেসে ছিলাম না, কয়টা নেবেন? ইনশাল্লাহ 3টায় নিব, 3টায় নেব ইনশাল্লাহ। ভাইকে এটা বলো, পেইড বেসের বাইরে কারা কারা আছে ভাইকে একটু বলো তো, পেইডের বাইরে কারা কারা ভাই একটু বলো। মেসেঞ্জারে অ্যাড নাই, সেটা আমাদের প্রাইভেট গ্রুপে তো লিঙ্ক দেওয়াই আছে, ক্যাপশনে দেওয়া আছে, এখান থেকে যুক্ত হয়ে যাবা। ওকে, পেইডের বাইরে কারা কারা? ওকে ওকে তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকে আসো। সেটা হচ্ছে যে জায়গাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের কি জানি বলতে লাগছিলাম, তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপারের টপ 300 এমসিকিউ আছে। এই টপ 300 এমসিকিউ লিঙ্ক ক্লাস শুদ্ধ আমি একটু পরে ইনশাল্লাহ দিয়ে দিব। পেইড ব্যাচ আবার রিভিশন দিবা, যারা ফ্রিতে আসো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করবা। আর তোমাদের জন্য আরো এমসিকিউ আমি রাখতেছি ইনশাল্লাহ, মানে এই টপ 300 এমসিকিউ, ফার্স্ট পেপার এমসিকিউ দিয়েছিলাম পেইডে, আবার সেকেন্ড পেপারও 300 এমসিকিউ দিছি, এগুলোর বাইরেও ইনশাল্লাহ লাস্ট টাইমে আরো তৈরি করতেছি। সো তোমরা যারা যারা পেইডে নেই, তোমাদের জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে এই টপ 300 এমসিকিউ লিঙ্ক আমি একটু করে দিয়ে দিব, মাস্ট বি ক্লাসগুলো করবা। আর এরপর আমি ইনশাল্লাহ আবার ট্রাই করবো টপ 100 কিছু এমসিকিউ রাখার জন্য, মানে টপ 100।
ওগুলো পরীক্ষার আগে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকার ভাই কথা বলবো না, ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের সাথে বাকি কথা হবে। তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও? এখানে অব্যয় না, হ্যাঁ এটা বিভিন্ন বইতে বিভিন্নটা দেওয়া আছে, বাট মাথায় রাখবা কয়ের সাথে যখন রস্বীকার থাকবে ডেফিনেটলি অব্যয়। কে কি দিছে না দিছে দেখার দরকার নাই, কয়ের সাথে রস্বীকার মানে অব্যয়। ঠিক আছে, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। মেসেঞ্জার গ্রুপ জয়েন হয়ে যাবে, কেন হয় না? যারা সি ইউনিট আসো, সি এর 250 সবার হয়ে গেছে, সি এর 2.0 একটা খুলছে ভাই, ওইটাতে আমি লিঙ্ক দেওয়া আছে, পোস্ট করছি, না পেলে ভাইকে নক দিও। ঠিক আছে, আমরা আজকে যাই তাহলে, কেমন? আল্লাহ হাফেজ।